আহ, আমাদের আজকের এই অনলাইন মিটিংটা ডাকার কারণ হলো কি, তোমরা সবাই স্টুডেন্টরা জানো যে আমরা ব্রেন স্টর্মিং উইকটা নিয়ে কাজ শুরু করেছি। তোমাদের নেক্সট উইক থেকে ব্রেন স্টর্মিং উইক। এই ব্রেন স্টর্মিং উইক নিয়ে তোমাদের ক্লাসের মধ্যে ফ্যাকাল্টিরা অলরেডি বিভিন্ন মানে ইনস্ট্রাকশন দিয়েছেন। তো আমরা আজকে চাচ্ছিলাম যে এরপরে যদি কারো কোনো কিছু জানার থাকে সেই কথাগুলো আজকে আমরা এখানে তোমাদের সাথে বলতে চাচ্ছি, যেহেতু আমরা অত সময় করে উঠতে পারতেছি না, যে প্রতিটা ক্লাসে গিয়ে গিয়ে কথা বলা হয়ে উঠতেছে না। এই জন্য আমরা আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কিছু ইনফরমেশন দিব। তোমরা বিভিন্ন প্রশ্নগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, এবং এই রেকর্ডটা আমরা তোমাদের দিয়ে দিব, তোমাদের মারুফ স্যারকে দিয়ে কোনো একটা জায়গায়। তারপরে তোমাদের যারা আজকে জয়েন করতে পারে না, অথবা তোমাদের যদি আবার কিছু জানার থাকে ওটা থেকে শুনে নেওয়ার ট্রাই করবে। আর আমাদের মারুফ স্যারকে বলছিলাম এই জুম লিঙ্কটা কিন্তু প্রায় 500 স্টুডেন্ট পর্যন্ত একসঙ্গে ঢুকতে পারে। ফলে শুধু সিআর আসতে হবে তা না, যদি মনে করো আরো কোনো স্টুডেন্ট কিছু জানতে চায় তোমরা মেসেজ দিয়ে রাখো। আমাদের তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে এই মিটিংটা। ওরা চাইলে আরো কেউ জয়েন করতে পারে, মানে 500 পর্যন্ত জয়েন করতে পারবে সে, মানে যে হোয়াট এভার সে ইনটেক মানে স্টুডেন্টের সিআর হতে পারে এমন কোনো কথা নাই। আচ্ছা, ব্রেন স্ট্রমিক উইক যারা, এটা আমরা তোমরা জানো 54 ইটেক ছাড়া বাকি সবাই কতবার দেখে এসেছো, যে একটা উইক থাকে যেই উইকে সাধারণত ন্যাচারালি আমরা ধরে নিই যে ম্যাক্সিমাম ক্লাসই হবে না। কোনো কারণে দু একটা ক্লাস লাগলে সেটা হতে পারে, কিন্তু বেশি মানে নর্মালি কোনো ক্লাস এখানে হবে না। কিন্তু তার মানে এই না যে তুমি বাইরে চলে যাবে। এখানে তোমার কিছু অ্যাক্টিভিটিস থাকবে, সেই অ্যাক্টিভিটিস এর জন্য তোমার মার্কিং করা থাকবে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে ম্যাপিং করা আছে, আমরা বলে দিব তোমাদেরকে, তোমরা যদি না জেনে থাকো কোন সাবজেক্টের সঙ্গে কোন ইনটেকের কতটা ম্যাপিং, এবং তোমার এখান থেকে সেই নাম্বারটা সেখানে তোমার কাউন্ট হবে। তুমি যদি ব্রেন স্টর্মিং উইকে অ্যাটেন্ড না করো তাহলে তোমার যেটা প্রবলেম হবে, প্রথম কথা হলো কি মার্কিং টু সেকেন্ড কথা, প্রথম কথা হলো তুমি আসলে কোনো কিছু শেখার জন্য বিউটিতে ভর্তি হয়েছো। তুমি যদি ব্রেন স্টর্মিং উইকটা না অ্যাটেন্ড না করো তাহলে তুমি এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে বঞ্চিত হবে। এবং এখানে আমাদের উদ্দেশ্য হলো কি কম্পিউটার সায়েন্স একটা টেকনিক্যাল সাবজেক্ট। তো আমরা থিওরিটিক্যাল পড়ানোর পাশাপাশি চাচ্ছি যে তোমরা যেন টেকনিক্যাল জিনিসটা একটু অ্যাডাপশন করতে পারো। এখানে তুমি অনেক কিছু শিখতে পারবে, তোমার সাবজেক্ট, তোমার টিম ওয়ার্ক, তোমার তারপরে ধরো কিভাবে গ্রুপ ওয়ার্ক করতে হয়, কিভাবে গ্রুপে লিড দিতে হয়, কিভাবে গ্রুপ লিডারের কথা শুনতে হয়, কিভাবে মনে করো কাজগুলো আদায় করতে হয়, ঘন্টার পর ঘন্টা সময় লাগলো কিভাবে সেই জিনিসটা আদায় করে নিতে হয়, অনেক ব্যাপার থাকে। মানে শুধুমাত্র ক্লাস করলে যে ভালো স্টুডেন্ট হওয়া যায় তা না। এটা হলো তোমার তোমার কাছে এখন ইনডাইরেক্ট বেনিফিট, যেটা তোমার ভবিষ্যতে কাজে কাজে দিবে। আর ডাইরেক্ট যেটা হলো সেটা হলো যে এখান থেকে বিশেষ করে ল্যাবগুলোতে একটা হিউজ নাম্বার যাবে, আর কিছু কিছু ক্ষেত্রে থিওরিটিক্যালও কিছু নাম্বার এখানে অ্যাড হবে। আচ্ছা, আমরা তোমাদেরকে এরকম তোমাদেরকে একটা ডকুমেন্ট দিয়ে দিব। আহ, আহ, তোমরা হয়তো হয়তো পেয়ে গেছো। সেটা হলো যে কোন ইনটেকের সাথে কিসের ম্যাপিং। আমাদের এখানে 6টা মোডে তোমাদের এবার মেনস্ট্রিম উইকে 6টা মোড থাকবে, মানে 6টা ভাগে আমরা ভাগ করেছি। প্রত্যেকটা ইনটেক কোনো না কোনো ডিভিশনের সঙ্গে জড়িত, এবং ম্যাক্সিমাম 3টার সঙ্গে জড়িত, মিনিমাম 2টার সঙ্গে জড়িত, 2টা মোডের সঙ্গে। তার মানে তুমি আগামী 1 সপ্তাহ তুমি যে মোডে সেই মোডে তুমি কাজগুলি করবে। এখন আমরা একটু সংক্ষেপে প্রতিটা মোড সম্বন্ধে একটু শুনবো, শোনার পরে তোমাদের ওই মোডের মধ্যে কোনো প্রশ্ন করা থাকলে করবে। আমাদের প্রতিটা মোডের জন্য একটা করে কমিটি আছে, এবং প্রত্যেকটা কমিটি একজন করে কনভিনার টিচার আছে। আমরা তোমাদের সঙ্গে কনভেন্ট টিচারদের একটু তোমরা অনেকে জানো অথবা জানো না, তাদের একটু পরিচয় করিয়ে দিব। তারা তার মোড নিয়ে তোমাকে কিছু বলবে, এবং কোন মোডটা আমি কনভেন্টের সাথে অনুরোধ করবো যখন তারা কথা বলবেন, তারা প্রথমে একটু বলবেন তার মোডটা কি, এবং এই মোডটা কোন ইনটেকের জন্য অ্যাপ্লিকেবল, এবং এখানে কোন কোন সাবজেক্টের নাম্বারটা কাউন্ট হবে, এবং এখানে কি হবে। আর তোমরা আজকে শোনার পরে তোমরা তোমাদের ওই মোডের ক্লাস টিচারের কাছ থেকে তো শুনতে পারবেই, পাশাপাশি তোমাদের যদি এরপরে কোনো কনফিউজিং কিছু থাকে তোমরা সরাসরি এই যে আমাদের 5টা বা 6টা মোডে যে 6জন টিম লিডার আছেন টিচার, তাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। কিন্তু আমরা চাচ্ছি তোমাদের একটা ভালো কিছু যেন হয়, সেই আশাতে আমরা কিন্তু এটা করতে চাচ্ছি। আমি প্রথমেই আহ ছোট থেকে শুরু করতে চাচ্ছি। আলী স্যারকে আসছে। জি স্যার, আছি। আচ্ছা, আলী স্যারকে প্রথমে রিকোয়েস্ট করব
যেহেতু আমরা নতুন ইনটেক থেকে শুরু করতে চাচ্ছি, আপনি এনসেম্বল মোডটা নিয়ে কাইন্ডলি কোন কোন ইনটেক এখানে পড়বে এবং এটার জন্য কি করতে হবে একটু বলেন আর কি, এবং মার্কিং এর ব্যাপারটা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। তে তে আমাদের এখানে যে মোডগুলো আছে তার ভিতরে যে এনসেম্বল মোডটা আসলে এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো প্রোগ্রামিং, প্রজেক্ট বা এই টাইপের তেমন কিছু করা যায় না, একটু থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো, তো সেগুলো নিয়ে আসলে আমরা এখানে এনসেম্বল করতেছি। তো এনসেম্বল এখানে আমাদের যে ইভালুয়েশন ক্রাইটেরিয়া থাকবে, তা আমরা এখানে আইকিউ টাইপের কিছু পরীক্ষা নিব, সেটা অনেকটা এমসিকিউ এর মতোই হবে। মানে তেমন কিছু এখানে লিখতে হবে না, শুধু টিক চিহ্ন দিব, সেখানে আমরা অনেক সিনারিও দিব যে আমাদের যা পড়াশোনা করে আসছি এগুলো থেকে একটু চিন্তা ভাবনা করে আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। তো গতবার আমরা এই টাইপের পরীক্ষার জন্য 5 মার্ক দিছিলাম। তো এবার আমরা গতবারের ফিডব্যাক থেকে এবং স্যারদের বিভিন্ন পরামর্শ অনুযায়ী যে এবার আমরা 10 মার্ক অ্যাসাইন করব। সেই মার্কটা আমরা অ্যাসাইনমেন্টের পরিবর্তে ফাইনালে আমরা তাদেরকে 10 মার্ক দিব। তো এটা আমরা 4টা ইনটেকের জন্য এই এনসেম্বলটা অ্যাপ্লিকেবল। মানে প্রথম দিকে যে ইনটেক গুলো আছে তাদের তো এরকম প্রজেক্ট টাইপের সাবজেক্ট তেমন থাকে না, যেমন ইনটেক 51 থেকে শুরু করে ইনটেক 54 পর্যন্ত। তা আমি লাস্ট থেকে আসি যে 54-এ যে সাবজেক্ট গুলো আছে সেখানে আমাদের একটা মাত্র ডিপার্টমেন্টাল সাবজেক্ট আছে, আর বাকি সবগুলো আসলে নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তো এখানে আমরা সর্বসম্মতিক্রমে যেটা মোটামুটি একটা ডিসিশন নিয়েছি, তোমরা অনেকে হয়তো জানো, সেটা হলো ফিজিক্স যে সাবজেক্ট আছে। তো আমরা ফিজিক্স সাবজেক্টটার উপরে আইকিউ টাইপের এনসেম্বলের একটা পরীক্ষা হবে 10 মার্কের। সে পরীক্ষাটা ফিজিক্স সাবজেক্টের আমরা ওই অ্যাসাইনমেন্টের পরিবর্তে মার্কটা দিব। আর পাশাপাশি এখানে স্যার আরেকটা কথা ওদের একটু বলে আসি যে ওইখানে ওদের স্ট্রাকচার প্রোগ্রামিং যে বিষয়টা আছে, স্ট্রাকচার প্রোগ্রামিং এর উপরে ওদের এক প্রোগ্রামিং কন্টেস্ট হবে। তো প্রোগ্রামিং কন্টেস্টে মার্কটা তাদের ওই স্ট্রাকচার প্রোগ্রামিং এর ল্যাবে যাবে। তো সাথে সাথে ওই ওই মার্কটা আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং এর থিওরি কোর্সেও তাদেরকে আমরা অ্যাসাইন করব। সেখানেও 10 মার্ক থাকবে। তো এখন এদের পরীক্ষা, প্রোগ্রামিং কন্টেস্ট, তারপরে এনসেম্বলের পরীক্ষা, এগুলো কখন হবে, বা কোন ডেটে কোন টাইমে, এগুলো শিডিউল রেডি করা হচ্ছে। এগুলো যার যার কোর্স টিচার ইনশাল্লাহ 2 একদিনের ভিতরে সবাইকে জানিয়ে দিবে। সিমিলারলি ভাবে আমরা যদি 53 ইনটেকে আসি, 53 ইনটেকও সেম। 53 ইনটেকে আমরা এনসেম্বলের পরীক্ষার জন্য সিলেক্ট করেছি ডিসক্রিট ম্যাথমেটিক্স সিএসসি 103 এই সাবজেক্টটা। এখানেও 10 মার্কের আইকিউ টাইপের একটা পরীক্ষা হবে। সেটাও হতে পারে সেকেন্ড বা থার্ড দিন, আমরা পরবর্তীতে সবকিছু জানাই দিব যে কবে কোন রুমে হবে। 10 মার্কের পরীক্ষা হবে অ্যাসাইনমেন্টের পরিবর্তে। এখানেও তাদের একটা প্রোগ্রামিং কন্টেস্ট থাকবে, সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড সাবজেক্টের জন্য। তো সাধারণত ওই প্রোগ্রামিং কন্টেস্টের মার্কটা তাদের ল্যাবেও যাবে, প্লাস এই পাশাপাশি আবার অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সের থিওরি কোর্সও তাদের মার্কটা অ্যাড হবে। সেম ভাবে যদি আমরা আসি 52 ইনটেকে, তাদের সেম। এখানে আমরা তাদের এনসেম্বলের জন্য ডিএলডি যে সাবজেক্ট আছে, ডিজিটাল লজিক ডিজাইন সিএসসি 205, সেটার উপরে ওই এনসেম্বলের পরীক্ষা হবে আর কি 10 মার্কের অ্যাসাইনমেন্টের পরিবর্তে সবার জন্য সেম। তো এইটাও পরীক্ষার রুটিন, তারপরে টাইম, এগুলো আমরা পরবর্তী অ্যানাউন্স করে জানাবো। তো এখানেও তাদের প্রোগ্রামিং কন্টেস্টে ডাটা স্ট্রাকচারের উপরে প্রোগ্রামিং কন্টেস্ট হবে, সেখানে ডাটা স্ট্রাকচার মার্কটা তাদের ল্যাব এবং তাদের থিওরি দুই জায়গাতেই অ্যাড হবে। আর লাস্ট যে ইনটেক আছে এনসেম্বলের জন্য 51 ইনটেক। তো 51 ইনটেকের এখানে প্রোগ্রামিং এর যে মার্কটা সেটা তাদের থিওরি কোর্সে আসবে না, তাদের শুধুমাত্র ল্যাব কোর্সে থাকবে, ওটা আমি বলতেছি না। তো এনসেম্বলে তাদের এখানে 2টা সাবজেক্ট আমরা চুজ করেছি। একটা হলো সিএসসি 224 নিউমেরিক্যাল অ্যানালাইসিস ল্যাব, আর একটা হলো সিএসসি 207 ডাটাবেস সিস্টেম। তো নিউমেরিক্যাল এবং ডাটাবেস এই দুইটার উপর 10 মার্ক 10 মার্ক করে টোটাল একই সাথে 20 মার্কের একটা পরীক্ষা হবে। যে পরীক্ষায় 10 মার্ক নিউমেরিক্যালের অ্যাসাইনমেন্টে আমরা অ্যাড করব, আর 10 মার্ক ডাটাবেজের অ্যাসাইনমেন্টের জন্য আমরা অ্যাড করব। তো এখানে সবাইকে বাধ্যতামূলক সবাইকে প্রেজেন্ট থাকতে হবে। এখন আমরা এই যে সাবজেক্ট গুলো চুজ করলাম মানে 51 থেকে 54 পর্যন্ত, যেমন ডিসক্রিট ম্যাথমেটিক্স, নিউমেরিক্যাল, তারপর ডাটাবেস, ফিজিক্স, এগুলোর জন্য কোনো অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না। অ্যাসাইনমেন্টের পরিবর্তে তারা এখান থেকে এই মার্ক গুলো পাবে। সবাইকে অবশ্যই পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে হবে। আমরা বিস্তারিত সামনে আরো কোর্স টিচারের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা প্রিপারেশন নিতে থাকেন। এই তো ছিল স্যার আমার সামারি আর কি। আগে কথা যেটা বললো তোমরা আশা করি বুঝতে পারছো যে এনসেম্বল মোডে তোমাদেরকে কি করতে হবে। এনসেম্বল মোডে মূলত তোমাদের স্যার তো বলে দিল সাবজেক্ট গুলা, ওগুলা তুমি এখন আসলে মানে তোমার একটা এমন কিছু পার্সন থাকবে যেগুলা তোমার আসলে মুখস্থ করার মতো কিছু না, তোমার আইকিউ টাইপের
তোমাকে এখানে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, না হলে তো তোমার এই নাম্বারটা কাউন্ট হবে না। এবং কোন ইনটেকের জন্য কোন সাবজেক্টটা উনি বললো, এটা নিয়ে যদি এই যে 51 থেকে 54 ইনটেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে করো, আর সেটা তোমাদেরকে অ্যান্সার দেবে। তোমার কিন্তু ক্লিয়ার হয় না, কারণ কোনো তোমার যদি ক্লিয়ার না হয়ে থাকো পরে তোমাদের প্রবলেম হবে। 51 থেকে 54 পর্যন্ত যদি কেউ কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস একটু অ্যাড করতে যাচ্ছি স্যার, যে 51 থেকে 54 পর্যন্ত তো সবার তো একটা আলাদা আলাদা সাবজেক্ট। তা হুম, আমি এদেরকে আসলে অ্যানাউন্স করার জন্য স্যার আজকে 4টা ইনটেকের জন্য আলাদাভাবে 4টা আমি ভিডিও ক্লিপ রেডি করেছি। তো এগুলো একটু এডিটিং বাকি আছে স্যার, রাতে রেডি করে ইনশাআল্লাহ হুম, কোর্স টিচারের মাধ্যমে আগামীকাল 4টা ইনটেকে আলাদাভাবে ওই ভিডিওটা, মানে আমারই ভিডিও ক্লিপ করা আছে, অন্য একজন স্যারের আছে, এটা আমি ইনশাআল্লাহ কালকেই প্রতিটা সেকশনে ভেরি প্রতিটা গুড, ইনটেকে চলে যাবে। তো তারা ওইখান থেকে যদি ভুলেও যায় ওইখান থেকেও দেখতে পারবে। ভেরি গুড। এটা খুব একটা ভালো কাজ হয়েছে। তোমাদেরকে এখন কার কোনো প্রশ্ন নেই করার মতো? স্যার, 51, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। আমি 54 এর। আমি বলতে চাচ্ছিলাম যে ফিজিক্সের আমাদের যেই ইয়াটা হবে, আইকিউ এমসিকিউ টাইপের হবে, ওইটা কি আমাদের সিলেবাসের উপরে হবে নাকি এমনি আমরা ফিজিক্স সম্পর্কে যতটুকু জানি এই পর্যন্ত ওইটার উপর আইকিউ হিসেবে? প্রশ্ন মোটামুটি প্রশ্নটা সিলেবাস রিলেটেডই হবে, মানে সিলেবাস আমরা, রিলেটেডই হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর যদি সিলেবাস রিলেটেড নাও হয়, এমন কিছু থাকবে যেটা তুমি ম্যাট্রিক ইন্টার পড়ে আসার এমনি কথা, পারবে। হ্যাঁ, ওইরকম কিছু। আচ্ছা, আর কারো কোনো কিছু? আসসালামু স্যার, আমি ফজলে রাব্বি, ইনটেক 51 থেকে। তা হ্যাঁ বলো। আমাদের ইনটেকে অনেকে বলতেছিল যে এনসেম্বল গতবার যেটা হয়েছিল, হুম। এনসেম্বল মোডের সিলেবাসটা যখন দেওয়া হয় তো আমাদের একটা ছোট একটা ক্লাস নেওয়া হয়েছিল। এবারও কি সেই ক্লাস কি নেওয়া হবে কিনা সেটা জানার জন্য। না, ওটা এইবার ওরকম ক্লাস নেওয়া হবে না। আহ, গতবার যেটা ক্লাস নেওয়া হয়েছিল সেই ক্লাসে আসলে তেমন কিছু পড়ানো হয় নাই, সেটা হলো জাস্ট কোশ্চেনটা কেমন হইতে পারে বা এনস্যাম্পল বিষয়টা কি, এটা জানানোর জন্য। গতবার আমরা প্রথমবার করছিলাম তো অনেকে অনেক কিছু জানতো না, যেহেতু আমাদের গতবার একবার হয়ে গেছে তো এবার অনেকেই জানে। তারপরে আজকে আমরা একটা মিটিং করছি, আমরা ভিডিও ক্লিপ করছি, মানে অ্যানাউন্সমেন্ট আমাদের ঠিকঠাক মতো যেহেতু হচ্ছে, তাই আমরা ওই প্রিলিমিনারি ওই ক্লাসটা ট্রায়াল ক্লাসটা নিচ্ছি না আর কি। তারপর আসসালামু আলাইকুম। আমি 52 থেকে বলছিলাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, স্যার, আমাদের যে ডাটা স্ট্রাকচারের উপর যে মার্কটা রয়েছে মানে বিআইওপিসির উপর, এটা কি আমাদের ল্যাবে যোগ হবে নাকি থিওরিতে যোগ হবে? এটা দুইটাতেই যোগ হবে, হ্যাঁ। সাধারণত যেটা হয়, প্রোগ্রামিং এর মাঠটা আমরা ল্যাবে দিতাম গতবার। তো এবার বোনাস হিসেবে তোমরা যদি প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করো, ওই ডাটা স্ট্রাকচারের ল্যাবেও পাবা, ওই মাঠটা আবার থিওরিতেও পাবা। বাট অ্যাটেন্ড করতে হবে, এমন না যে তুমি অ্যাটেন্ড না করলে থিওরিতে পাবা। তুমি প্রোগ্রামিং কন্টেস্ট অ্যাটেন্ড করলে থিওরি ল্যাব দুই জায়গাতেই মার্কটা পাবা। আর দুটোটাই কি 10 আর 10 ওরা তো করে? ইয়েও করবে না। আবার বলো, কি বললে দুটোতে? বললাম যে দুটোতেই কি 10 মার্কস 10 মার্কস করে থাকবে? হ্যাঁ হ্যাঁ, দুটোতে 10 মার্কস। এখন তুমি ওখান থেকে যতটুকু পাও, মানে 10 মার্কসের ভিতরে ইভালুয়েশন হবে। তুমি সেখানে যেটা পাবা সেটাই থিওরি ল্যাবে দুই দুই জায়গায় অ্যাড হবে। তার মানে আলাস স্যার ওরা তো এনসেম্বলও জয়েন করবে এবং প্রোগ্রামিংও জয়েন করবে, ঠিক না? হ্যাঁ, ওরা 3টা সাবজেক্টে এখান থেকে বেনিফিট পাবে আর কি। হুম। প্রোগ্রামিং কন্টেস্ট, একটা কন্টেস্টের জন্য 2টা সাবজেক্ট ল্যাব থিওরি, আর এনসেম্বলের জন্য হলো ডিএলডি, ওরা 3টা সাবজেক্টে ওকে, আচ্ছা মার্ক আচ্ছা। পাবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি 54 ইনটেক থেকে বলছিলাম। হ্যাঁ বলো। স্যার, আমাদের ইনটেক স্যার, আমরা তো সব নতুন ফ্রেশার স্যার, অনেকেই স্যার প্রোগ্রামিং কন্টেস্ট মানে তেমন একটা দিয়ে যে পারবে না, তাহলে তাদের মার্কিংটা কিভাবে করা হবে যদি না পারে কেউ না আমি নতুনরা? এটা নিয়ে তোমাদের প্রোগ্রামিং কন্টেস্ট কনভেনার আশরাফ স্যার বলবো, তো আমি একটা কথা একটু বলে নিই উনি বলার আগে। তোমরা 54 ইন্টেক মানে কিছু পারবে না এটা আমরা জানি, সেটা ধরেই তোমাদের পারার কথা এরকম 2-4টা প্রবলেম থাকবে যেটা আসলে আহ 2 মাস পড়ালেখা করলে পারার মতো, এবং ওইটার উপর ভিত্তি করে তোমাকে মার্কিং করা হবে, কারণ তোমার থেকে কেউ ফার্স্ট হবে এটা আমরা আশা করবো না। মানে তোমার মার্কিংটা কিন্তু তোমার লেভেল হবে, এটা খেয়াল রেখো। মানে তুমি হয়তো বা 54 ইন্টেকে ছেলেরা ওরা পারার মতো কথার কথা আমি জানি না কয়টা থাকবে, ধরো 3টা প্রবলেম আছে, সে 3টাই পারলো, তার মানে সে আসলে ভালো, সে ফুল নাম্বারই পাবে। কেউ বুঝতে পারছো? মানে তোমাকে জি যে স্যার। 10টা প্রবলেম পারতে হবে তা না, তুমি তোমার লেভেলে পারলেই হবে। তবু আমি আশরাফ স্যারকে বলবো একটু ক্লিয়ার করে দেন। স্যার, এটা তো সব স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক। আমাদের সেকশনের অনেকেই কোনো এটা রেজিস্ট্রেশনও করে নাই, সিরিয়াসলিও নিচ্ছে না, তাদেরকে বারবার বলা হচ্ছে, ইনবক্সেও বলা হচ্ছে, তারা এটাকে সিরিয়াসলি নিচ্ছে না। আশরাফ স্যার একটু বলবে। আচ্ছা,
আজকে স্যার কি শেষ হয়েছে? তাহলে স্যার আমারটা বলবো। হ্যাঁ, বল। আচ্ছা, আমাদের মেইনলি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আমাদের যে টার্গেট সেটা হচ্ছে যে আমরা চেয়েছি আমাদের যারা হচ্ছে স্টুডেন্ট আছে ওরা যেন কন্টেস্টের সাথে বা প্রোগ্রামিং এর সাথে রিলেটেড থাকতে পারে। তো আমরা এবার চেয়েছি যে 54, 53, 52 এই তিনটা ইনটেক হচ্ছে আমাদের জুনিয়র ডিভিশনে আছে, এবং 49, 50, 51 এরা হচ্ছে সিনিয়র ডিভিশনে আছে। তো নর্মালি যেটা হয় যে যখন জুনিয়র ডিভিশনে আমরা কন্টেস্টেন্টকে একদম নতুন সেমিস্টারের ফার্স্ট সেমিস্টার যারা থাকে ওরা যখন ইনভলভ হয় কন্টেস্টের সাথে, ওদের প্রথম কোয়েশ্চেনই থাকে যে আমরা তো আসলে প্রোগ্রামিং এখনো এভাবে ভালোভাবে সরি শিখতে পারিনি, তাহলে আমাদের কন্টেস্ট থেকে আসলে বেনিফিট কি। ওকে, সো মেইন জিনিসটা হলো যে আমরা চাচ্ছি যে তোমাদেরকে একটা ট্র্যাকের দিকে নিয়ে যেতে। হ্যাঁ, সেই ট্র্যাকে আসলে কি ধরনের প্রবলেম আছে। যেমন লাস্টে আমরা যখন আইসিপিসির অনলাইনে অনেক টিমকে আমরা রেজিস্ট্রেশন করিয়েছি, অনেকেই জিজ্ঞেস করেছে যে আইসিপিসির এই অনলাইনটা করে আমাদের অভিজ্ঞতাটা কি হলো। হ্যাঁ, অভিজ্ঞতাটা এটাই যে তোমরা যখন কোনো একটা রাস্তায় পা দিলে অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এই রাস্তায় গেলে কিভাবে আমি একটা প্রবলেমে পড়বো, সেই প্রবলেম থেকে কিভাবে আমি নিজেকে ওভারকাম করব। হ্যাঁ, তো এখন যদি আমরা প্রথমেই ভাবি যে আমরা কন্টেস্টে পার্টিসিপেট করেই চ্যাম্পিয়ন হয়ে যাব বা সব প্রবলেম সলভ করে ফেলবো, জিনিসটা এমন না। সো তোমাকে কোনো একটা জার্নিতে যেতে হলে প্রথম দিকে তোমার কিছু অবস্টাকল থাকবে, সেই অবস্টাকল গুলো কেমন সেগুলো আমরা তোমাকে জাস্ট দেখাতে চাচ্ছি। সেখান থেকে তোমরা ট্রেনিং এর মাধ্যমে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো আমরা স্যার যেটা বললেন যে আমাদের প্রবলেম সেট গুলো আসলে আইসিপিসি তে একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করা হয়, আমাদের প্রবলেম সেটের স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করা হয়, বাট আমরা চাই যে এখানে যেন সবার একটা ভালো কন্ট্রিবিউশন থাকে, সবাই যেন একটা ভালো লেভেলে প্রবলেম সলভ করে নিজের কনফিডেন্সটা বাড়াতে পারে। হ্যাঁ, কারণ আইসিপিসি তে যে প্রবলেম সেট গুলা ওইখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম থাকে, 7-8টা অ্যালগোরিদম থেকে প্রায় 8 থেকে 10টা প্রবলেম থাকে। সো এখানে সব ধরনের ক্যাটাগরি থেকে প্রবলেম দেয়া থাকে। আর আমরা এখানে চাই যে আমাদের যেহেতু অনেক নতুন এবং পুরাতনের মিশ্রণ আছে, সো নতুনরা যেন কোনোভাবে ডিমোটিভেটেড না হয় সেইভাবেই আমাদের প্রবলেমগুলো সেট করা হয়। যে একদম নতুন যারা আসছে অ্যাটলিস্ট এমন প্রবলেম থাকে যেগুলো আসলে ওরা ক্লাসে পড়েছে, সেই রিলেটেড 2-3টা প্রবলেম থাকে যেন ওরা সলভ করতে পারে এবং কন্টেস্টের সাথে ওরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে পারে। তো আমরা হচ্ছে এবার এই জন্য 54, 53, 52 এরা জুনিয়র ডিভিশনে আছে। সো আমরা যে 4টা সাবজেক্ট আমরা বলেছিলাম যে 54 ইনটেক স্ট্রাকচার প্রোগ্রামিং করছে, 53 ইনটেক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছে, 52 ইনটেক ডাটা স্ট্রাকচার করছে, এবং 51 ইনটেক হচ্ছে অ্যালগোরিদমস করছে। সো এই 4টা ইনটেকের জন্য কন্টেস্ট ম্যান্ডেটরি, প্রতিটা স্টুডেন্টকে এই কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। এবং যারা জুনিয়র ডিভিশনে কন্টেস্ট করবে তাদেরকে টিম হিসেবে পার্টিসিপেট করতে হবে 3 জনের, এবং যারা সিনিয়র ডিভিশনে কন্টেস্ট করবে তাদেরকে ইন্ডিভিজুয়াল কন্টেস্টেন্ট হিসেবে পার্টিসিপেট করতে হবে। এবং আমরা কন্টেস্ট এনভায়রনমেন্ট সম্পর্কে ক্লাসে বলছি যে আমাদের কন্টেস্টটা কোড ফোর্সেসে হয়ে থাকে। সো এখানে একটা সবার অলরেডি মনে হয় 54 ইনটেকে যারা ক্লাস করছে সবারই কোড ফোর্সেসে অ্যাকাউন্ট থাকার কথা। প্রতিটা ল্যাবে আমরা টিচাররা তাদেরকে কোড ফোর্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি, বা এর আগে আমরা ক্লাস শুরু একদম সেমিস্টারের প্রথম থেকে কোড ফোর্সেসে অনেকেই আমরা হ্যান্ডেল ক্রিয়েট করে দিয়েছি। তো আশা করি যে এটা কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরেও তোমাদের জন্য মারুফ স্যারকে বলা হয়েছে কোড ফোর্সেস এর অ্যাকাউন্টটা ক্রিয়েট কিভাবে করতে হবে সেই ভিডিওটা উনি আপলোড দিয়ে দিবেন। হ্যাঁ, অলরেডি সেটা দ্বারাও তোমরা দেখতে পারবে যে কিভাবে হ্যান্ডেলটা ক্রিয়েট করবে। এছাড়াও আমাদের যারা 54 ইনটেকে 53 ইনটেকে যারা টিএ আছে, আমরা টিএদেরকেও বলে দিয়েছি যে দরকার হলে আমরা সেকশন ওয়াইজ একটু মিটিং করে একটা দিনে জাস্ট সবাইকে একটু হ্যান্ডেল গুলা ক্রিয়েট করা দেখিয়ে দেয়া কাজেই। এবং আমরা তো অলরেডি এই 2 দিন ধরে বুথও দিয়েছিলাম নিচে, কোনো প্রবলেম হলে হয়তো তোমরা সেখান থেকে ইনফরমেশন নিয়েছো। তো এটা হচ্ছে আমাদের পুরো কন্টেস্টের জার্নি। আর মার্কিং এর যে ব্যাপারটা নিয়ে সবাই বলছে, মার্কিংটা হচ্ছে যে আমাদের হাতে আজগর স্যার তোমাদেরকে বললো যে আমরা 10 মার্কস পর্যন্ত রেখেছি। তো দেখা গেল যে আমরা তো প্রথমে একটা অনলাইন প্রিলিমিনারি সিলেকশন কন্টেস্ট নিব, সেটার জন্য সবাইকে আগে রেজিস্ট্রেশন করতে বলছি। তো এখানে হচ্ছে অনলাইন কন্টেস্টের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নাই। তোমরা জাস্ট তোমাদের টিমটা ক্রিয়েট করবে, অনলাইন কন্টেস্টের জন্য রেজিস্ট্রেশন করবে, অনলাইন কন্টেস্টে পার্টিসিপেট করবে। দেন এইখানে তোমরা কিরকম প্রবলেম সলভ করেছো, কয়টা প্রবলেম সলভ করতে পেরেছো, সেটার উপরে বেস করে আমরা ফ্যাকাল্টি যারা এই কোর্সগুলো নিচ্ছে তারা সেইভাবে তোমাদেরকে একটা মার্কস দিবে। এবং ধরো যারা অনলাইন কন্টেস্টে হয়তো সিলেক্টেড হয়ে অনসাইট কন্টেস্টে আসলো, ডেফিনেটলি তারা একটু ভালো মার্কস পাবে কারণ তাদের এখানে কন্ট্রিবিউশনটা আরো বেশি।
তারা আরো একটু বেশি প্রবলেম সলভ করে হয়তো উপরের দিকে আসছে। কাজেই এটা ভ্যারি করবে তোমরা আসলে কিরকম প্রবলেম সলভ করছো, হ্যাঁ, সেইগুলোর উপরে বেস করে। আর থিওরির যে মার্কসের ব্যাপারটাও আসলো, ওইটা হচ্ছে যে যেহেতু তোমরা কন্টেস্টের পাশাপাশি এনসেম্বল মোডে তোমরা একটা সিএসসি 101 বা সিএসসি 111 বা সিএসসি 221 বা সিএসসি 241 এই কোর্সগুলো যারা করছো, মানে অ্যালগরিদমস এর থিওরি বা ডাটা স্ট্রাকচার বা স্ট্রাকচার প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড থিওরি গুলো করছো, ওই এনসেম্বল মোড থেকে তোমাদের যে মার্কস গুলো আসবে সেগুলো আমরা থিওরিতে অ্যাড করে দিব। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আমরা এই অনলাইন যে প্রিলিমিনারি কন্টেস্ট আমরা নিতে চাচ্ছি 21 তারিখে, সেইটার পরে হচ্ছে এখান থেকে যারা সিলেক্টেড হয়ে আসবে আমাদের স্লট অনুযায়ী আমরা হয়তো 100+ বা 110+ এরকম আমরা একটা ক্যাপাসিটি অনুযায়ী, আমাদের ল্যাবের ক্যাপাসিটি অনুযায়ী আমরা হচ্ছে যে টিমগুলাকে নিব। সো টিমগুলাকে যারা স্ট্যান্ডিং এ, মানে কন্টেস্ট অনলাইন প্রিলি কন্টেস্টের পরে যারা স্ট্যান্ডিং এ এরকম টপ হচ্ছে যে থাকবে, তাদেরকে আমরা জুনিয়র ডিভিশন থেকে সেরকম কয়েকজনকে নিব যারা টপ লিস্টে থাকবে। এরপর সিনিয়র ডিভিশন থেকে আমরা টপ লিস্ট থেকে নিব, নিয়ে তাদেরকে অনসাইট কন্টেস্টের জন্য আমরা ডাকবো। এবং অনসাইট কন্টেস্টটা আমাদের ভার্সিটিতে ল্যাবে অনুষ্ঠিত হবে। সো প্রতিটা ল্যাবে আমাদের যারা সিলেক্টেড হবে তাদেরকে এসে কন্টেস্ট করতে হবে। এবং অনসাইট কন্টেস্টের জন্য নর্মালি আমাদের একটা রেজিস্ট্রেশন ফি থাকে, সেটা খুবই আমরা একদম যতটুকু মিনিমাইজড করা যায় ততটুকুই চেষ্টা করি, সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। সো সেই অনুযায়ী আমরা হচ্ছে যে কন্টেস্টের তোমাদেরকে রেজিস্ট্রেশনের ব্যাপারটা জানিয়ে দেওয়ার পরে তোমরা হচ্ছে সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবে। এবং আমরা এছাড়াও হচ্ছে তোমাদের জন্য আমরা কিন্তু কন্টেস্ট যেটা অ্যারেঞ্জ করি, এখানে কিন্তু তোমাদেরকে টি শার্ট দেওয়া হয়, তোমাদের জন্য লাঞ্চ প্রোভাইড করা হয়। সো পুরো কন্টেস্ট এনভায়রনমেন্টটা আমরা অ্যাকচুয়ালি আমরা যে আইসিপিসি বা এনসিপিসি দেখি বা ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট গুলো দেখি, ওইটার আদতেই আমাদের এই কন্টেস্টটা রেডি করা হয়। কাজে এখানে তোমরা একটা পুরো মানে ফুল বলতে গেলে একটা ন্যাশনাল কন্টেস্টের ভাইবই পাবে। স্যার আসসালামু আচ্ছা, আলাইকুম। আমি হ্যাঁ, আমি ইনটেক থেকে স্যার, যেহেতু এই রেজিস্ট্রেশন ফি নিয়ে কথা বললেন, তাহলে আমি একটু বলতে চাই, একটু আউট অফ দ্য টপিক। সেটা হচ্ছে আইসিপিসি প্রিলিমিনারিতে অন্য কোনো ইউনিভার্সিটিতে কোনো রকম রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি, কিন্তু আমাদের 300 টাকা করে নেওয়া হয়েছে। আইসিপিসি না, তো আমরা এটা ব্যাপারে রেজিস্ট্রেশন কি ফি বলতে নেই। চাই? আইসিপিসি না, আমরা রেজিস্ট্রেশন ফি নেই নেই নিচে যারা আইসিপিসি অর্গানাইজ তাদেরকে দিতে, তো আমরা নিই নাই, তুমি ভুল বলতেছো। আচ্ছা, তুমি কি আইসিপিসি খোঁজ নিয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। তুমি না জি জেনে জি কথা বলো। এটা নেয় অর্গানাইজাররা, ওদের পোস্টার দেখো, ব্যানার দেখো, ঠিক আছে? তাহলে বরং আমরা যেটা করেছি, ওরা 400 টাকা রেজিস্ট্রেশন ফি করেছে, আমরা বিউটি থেকে 100 টাকা করে তোমাদের কন্ট্রিবিউশন করেছি, তোমাদের 300 নিয়ে। বুঝতে পারছো? তো অন্য কোনো ইউনিভার্সিটিতে কোনো প্রিলিমিনারির জন্য কোনো রকম রেজিস্ট্রেশন ফি দেখিনি। তারা ওদেরটা কে দিয়েছে? তুমি একটু খোঁজ নিয়ে দেখো, তুমি আন্তর্জাতিক কথাটা বলো না, ঠিক আছে? তোমরা সেন্ড আইসিবিসি করতে হবে। ড্যাফোডিলের যে সাইটটা আছে সেখানে গিয়ে দেখো, সেখানে বলা আছে প্রতিটা অনলাইন কন্টেস্টের জন্য রেজিস্ট্রেশন ফি পার টিম 400 টাকা। সো তোমরা 300 দিয়েছো এবং বিইউবিটি 100 করে টাকা দিয়েছে। এই নিয়ে টোটাল হচ্ছে তোমার 400 টাকা করে প্রতিটা টিমের জমা দিতে হয়েছে। সো আমরা কিন্তু তোমাদের কাছ থেকে 300 নিয়েছি, বাকি 100 টাকা আমাদেরকে ভার্সিটি থেকে ফান্ডিং থেকে নিয়ে সেটা আমাদেরকে পে করতে হয়েছে। কাজে কোনো অনলাইন কন্টেস্টে কোনো টিমই ফ্রি রেজিস্ট্রেশন করতে পারেনি। একটু তোমরা ভালো করে খোঁজ নাও, হ্যাঁ। হ্যাঁ, বলো স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে তো আমাদের ওভারঅল। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু তোমাদের এই কন্টেস্টের পাশাপাশি যেটা করছি যে তোমাদের জন্য 25 তারিখ এবং 26 তারিখে দুইটা সেমিনারের আয়োজন করা হয়েছে। বাইরে থেকে আমাদের গেস্ট আসবেন 2জন। সো তারা তোমাদের একটা গ্রুমিং সেশন নিবেন, সেটারও ডিটেলস আমরা স্যার ওই শিটটাকে আমরা সব গ্রুপে দিয়ে দিয়েছি, যেটা আমরা 5টা। একটা দেওয়া হয়েছিল, তোমার একটু হয়তো মডিফাই হবে আর কি। আচ্ছা, একটা প্রথমে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখানে সব ডিটেলস লেখা আছে যে 25 এবং 26 তারিখে আমরা সেমিনার নিব এবং আমাদের একটা গ্রুমিং সেশনও হবে, বাইরে থেকে ট্রেনার আসবেন, তোমাদেরকে প্রোগ্রামিং নিয়ে কিছু কথা বলবেন, হ্যাঁ। সো ওইখানে তোমাদের পার্টিসিপেট করতে হবে। সো এই হচ্ছে টোটাল আমাদের ওভারঅল কন্টেস্টের এনভায়রনমেন্ট এবং কন্টেস্টের ডিটেইলস। আর সবচেয়ে বড় যেটা জিনিস, আমরা কিন্তু গত সেমিস্টারের মানে এই সেমিস্টারের আগ পর্যন্ত আমরা যে টিউশন ফির ওয়েভারটা দিতাম যারা কন্টেস্টে চ্যাম্পিয়ন হতো, সেটা ছিল 40% এবং রানার্স আপ টিম পেতো 25%। তো এই সেমিস্টার থেকে কিন্তু এটাকে আমরা আপডেট করে ফেলেছি, যে আগে জুনিয়র ডিভিশন থেকে 6 জনকে হচ্ছে ওয়েভার দেওয়া হতো,
এবং সিনিয়র ডিভিশন থেকে 6 জনকে। এখন কিন্তু আমরা এটাকে পুরো ডাবল করে ফেলেছি, যে এই সেমিস্টার থেকে যারা জুনিয়র ডিভিশনে চ্যাম্পিয়ন হবে বা সিনিয়র ডিভিশনে চ্যাম্পিয়ন হবে তারা হচ্ছে 40% পরের সেমিস্টারের টিউশন ফির উপর ওয়েভার পাবে। যারা ফার্স্ট রানার আপ হবে তারা 30%, এরপরে সেকেন্ড রানার আপ 20%, আর থার্ড রানার আপ 10% পর্যন্ত টিউশন ফি ওয়েভার পাবে পরের সেমিস্টারে। সো জুনিয়র ডিভিশনে যেহেতু টিম ওয়াইজ, সো টিমের প্রতিটা মেম্বারই যদি চ্যাম্পিয়ন, মানে যারা চ্যাম্পিয়ন হবে সেই টিমের প্রতিটা মেম্বারই 40% ওয়েভার পাবে। সো এইভাবে প্রথম 4টা টিম, সো প্রথম 4টা টিম মানে 12 জন, 12 জনকে আমরা হচ্ছে 40%, 30%, 20%, 10% এই অর্ডারে আমরা ওয়েভারটা দিয়ে থাকবো। আর যারা সিনিয়র ডিভিশনে আছে এখানে হচ্ছে টপ 12 যারা থাকবে, সেই টপ 12 মানে 12 জন, তারা হচ্ছে প্রথম 3 জন 40%, তারপরে 3 জন 30%, তারপরে 3 জন 20, তারপরে 3 জন 10%। এইভাবে তারা হচ্ছে পরের সেমিস্টারের উপরে তাদের টিউশন ফির উপরে ওয়েভারটা অ্যাপ্লিকেবল হবে। তো সব রকম সুযোগ সুবিধা আমরা তোমাদের জন্য রেখেছি, এখন কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর আমি যদি কিছু মিস করে থাকি স্যার বলতে না পারেন। না, হ্যাঁ, ঠিকই বলছো সব। এখন তোমরা কন্টেস্ট হলো কত থেকে কত ইনটেক? 54 থেকে 54 থেকে হচ্ছে আপনার ওদিকে 49 থেকে 54, সো আচ্ছা, এই 52, 53, 54 এটা হচ্ছে জুনিয়র ডিভিশনে। এটা ওকে, হচ্ছে 49 থেকে 54 এর মধ্যে যারা আসো ওদের কোনো কিছু জানা থাকলে প্রশ্ন করো, হ্যাঁ, মানে এই প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। সিনিয়র ডিভিশনের স্লট কয়টা থাকতে পারে? ও, এটা না এখনো ফাইনাল করে নাই। এটা নির্ভর করতেছে, ধরো রেজিস্ট্রেশন এখনো চলতেছে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পরে আমরা দেখবো যে নাম্বার অফ পার্টিসিপেন্ট কেমন, মানে অনলাইন কন্টেস্টের জন্য যদি বেশি সংখ্যা অনুযায়ী আমরা তখন রেশিও করবো আর কি। পার্টিসিপেন্ট বেশি হলে স্লট বাড়বে, পার্টিসিপেন্ট কম হলে স্লট একটু কমবে আর কি। স্যার আরেকটা জিনিস, আমাদের এখানে কি ইভিনিং স্টুডেন্টরাও জয়েন করেছে? ইভিনিং কেউ কি ইভিনিং এ আসো এখানে? মনে হয় না। আচ্ছা, তারপরে একটু সবাইকে জানিয়ে রাখি, ইয়েস যদি স্যার। পরিচিত কেউ থাকে ইভিনিং এ একটু জানিয়ে দিও যে আমাদের কিন্তু ইভিনিং এর জন্য কিন্তু প্রোগ্রামিং কন্টেস্টটা আছে। হ্যাঁ, সো জয়েন করছে। আচ্ছা, যারা হচ্ছে ইভিনিং এর 45 থেকে 47 ইনটেক আছো তারা হচ্ছে জুনিয়র ডিভিশনে, এবং যারা ইভিনিং এর 42 থেকে 44 ইনটেক পর্যন্ত আছো তারা হচ্ছে সিনিয়র ডিভিশনে। সো রুলস গুলা সবার জন্য মানে একই রকম। কাজে আমি আরেকবার বলছি, ইভিনিং হচ্ছে 45 থেকে 47, আর এটা হচ্ছে জুনিয়র ডিভিশন, আর সিনিয়র ডিভিশনে আছে হচ্ছে ইভিনিং এর 42 ইনটেক থেকে 44 ইনটেক। আর কারো মানে প্রশ্ন থাকলে প্রশ্ন করো, ক্লিয়ার করে নাও, হ্যাঁ, না জানলে পর বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম স্যার, আমি 54 ইনটেক থেকে বলতেছি স্যার। আমাদের এই ব্রেন স্টর্মিং উইকে শুধু কি ফিজিক্স আর হলো এই যে মানে বিআইইউপিসি এই দুইটা জিনিসই হবে, আর কোন সাবজেক্টের কি কোনো এক্সাম হবে? না, 54 ইনটেকের জন্য এই দুইটাই। তবে তোমাদের যদি একান্ত কোনো স্যারের কোনো কিছু মানে করার থাকে, উনি সেটা মানে বাকিগুলো তো তোমার সব নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। যদি কোনো টিচার ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে চায় তোমাদেরকে ওনারা জানিয়ে দেবে, কিন্তু অফিসিয়ালি আমরা এই দুইটাই করতেছি আর কি। আর স্যার ফিজিক্সের যে মানে কুইজের কথা বলা হলো যে আইকিউ হ্যাঁ, টাইপের হবে, ওইখানে কি মানে আমাদের সিলেবাস থেকে কোনো ম্যাথ টাইপের কিছু এরকম দেওয়া হবে, নাকি কোনো প্রবলেম দেওয়া হবে ওটা সলভ করতে হবে এরকম? হ্যাঁ, অত বড় কোনো প্রবলেম তো দেওয়া হবে না, মানে ম্যাট্রিক ইন্টার যে পড়ে আসলে এবং এখন যতটুকু ফিজিক্স পড়লে এর উপর ভিত্তি করে কিছু দেওয়া হবে, সিনারিও বেস আর কি। হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ। হুম। আর কারো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন আপনারা, কন্টেস্ট রিলেটেড যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়। স্যার আপনাদের জানা একটা থাকলে হ্যাঁ, বলো। হ্যাঁ, ইভেন্ট শিডিউল দেওয়া যায়, মানে হ্যাঁ, কবে কি হ্যাঁ, হবে? ইভেন্ট শিডিউলটা তো অলরেডি কিন্তু একটা টেন্টেটিভ দেওয়া হয়েছিল, যে প্রথম যে পোস্টটা দেওয়া হয়েছিল ফেসবুকে একটা ড্রাইভের মধ্যে লিঙ্ক দিয়ে। ওটা আর কালকে একটু মডিফাই হবে, মডিফাই হলে কালকে আবার বিকালে একটা আপডেট দিব আর কি, ইনশাল্লাহ। মূলত 54 ইন্টেক কিছু জানা থাকতে পারে কন্টেস্ট নিয়ে, বাকিদের অতটা জানা থাকার কথা না, কারণ বাকি সবাই পুরানো এবং ওরা এটা প্রত্যেকবার করে আসতেছে, ওরা জানে আর কি।
আসসালামু আলাইকুম স্যার, আমি 54 ইনটেকের মোহাম্মদ মাহিন আহমেদ বলছি। তো আমাদের যে কন্টেস্ট হয়েছে আমরা তো টিম রেজিস্ট্রেশন করেছি, হুম। বাট এটার মানে কনফার্মেশন কি আসবে যে আমাদের টিমটা কনফার্ম হয়েছে কি, বা কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে এন্ড এটাকে আপডেট কিভাবে দেওয়া হবে, যদি বিষয়টা একটু বলতেন। আচ্ছা আশরাফ স্যার। হ্যাঁ, তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো আমরা তো রেজিস্ট্রেশন লিস্ট পেয়েছি অলরেডি, আমরা এগুলো দেখছি। কাজে কারো কোনো প্রবলেম হলে আমরা জানাবো। হ্যাঁ, অলরেডি আমাদের কাছে লিস্টগুলো জমা হচ্ছে। আমাদের রেজিস্ট্রেশন আজকে লাস্ট ডেট ছিল, এরপরে আমরা ডেটটা আরো একটু এক্সটেন্ড করেছি কালকে পর্যন্ত। মারুফ স্যার তোমাদেরকে জানিয়ে দিবে। মারুফ স্যার, আপনি কি ওইটা রেডি করেছিলেন? জি স্যার, আমরা আচ্ছা। একদিন টাইম তো বাড়াবো আর কি। আর ওটা আমরা রাত 10টার দিকে অ্যানাউন্স করবো। আর একটা বিষয় হচ্ছে স্যার, আমরা মেইল করব। তারপরে মেইল করার পরেও যদি আর কি কেউ পাসওয়ার্ড না পেয়ে থাকেন, আমাদেরকে একটু জানাবেন। আমরা একটা হেল্প লাইন টাইপের আর কি রাখতেছি, একটা গুগল মিট, অথবা আমরা হচ্ছে তা অ্যানাউন্স করবো আর কি। যদি অ্যানাউন্স করার পরেও, যে পোস্ট করার পরেও দেখেন আপনি মেইল পান নাই, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর একটা আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করতেছি আর কি, যেখানে আপনাদের কিভাবে কি সাবমিট করতে হবে, কি করতে হবে সবকিছু আমরা ইনশাল্লাহ দেখাই দিব। এটা হয়তো বা আগামীকালই হতে পারে। আচ্ছা আশরাফ স্যার, ওই যে একজন একটা চ্যাট বক্সে লিখছে, একটু অ্যান্সার দেন। আর আমি একটু বলি 1 মিনিট। তোমরা টিম করার পর অডিট হওয়ার কারণে কাউকে বাদ দেওয়া হবে না। যদি কোনো টিমের দেখা যায় কোনো প্রবলেম আছে, ওনারা যারা কমিটিতে আছে ওরা দেখে তোমাদেরকে ইনফর্ম করবে যে এই প্রবলেমটা আছে, তুমি ঠিক করে দাও। কারণ কিন্তু সাধারণত কাউকে বাদ দেওয়া হবে না। তো হ্যাঁ, হ্যাঁ। আহ, অনেকগুলো টিম তো একটু সময় লাগবে। যদি কারো প্রবলেম থাকে জানানো হবে, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। আর নর্মালি যদি দেখো যে পাসওয়ার্ড যখন দিবে, পাসওয়ার্ড দিয়ে তো অ্যানাউন্স করে দিবে পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তখন যদি তোমরা দেখো যে কোনো তোমার ইমেলে পাসওয়ার্ড যাচ্ছে না, তখন একটা ইমেল, ফোন নাম্বার বা ইমেল আইডি থাকবে, ওখানে যোগাযোগ করে তোমার সেটা দেখে দেওয়া হবে আর কি। আমরা একটা স্যার হেল্পলাইন দিয়ে দিব। হ্যাঁ, হেল্পলাইন দিয়ে দিব। ওখানে আমাদেরকে ইনফর্ম করলেই হবে। আর যারা টিম নিয়ে প্রবলেম হচ্ছে, একটু জাস্ট আপনাদের যে কোর্স টিচার আছেন তাকে জানিয়ে রাখলে আমরা ওনার কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে নিব। দেন আমরা যে কয়জন টিম পাইনি তাদের মধ্যে আমরা একটা টিম তৈরি করে দেওয়ার চেষ্টা করব। সো বাট সবাইকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে। তবে টিমের ক্ষেত্রে একটা কথা তোমরা করতে পারো। ধরো টিম তো 3 জনের করে করতে হয়। ফর এক্সাম্পল ধরো একটা সেকশনে 40 স্টুডেন্ট, তাহলে তো আহ, হচ্ছে না, মানে একটা টিমে তো ভেঙে যাচ্ছে। তখন যেটা আমরা অ্যালাউ করি, ধরো তোমরা 54 ইনটেক, ধরো ফর এক্সাম্পল তোমরা জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশন যদি আমরা বলি, জুনিয়র ডিভিশনে যে ইনটেক গুলি আছে, যেমন তুমি 54 ইনটেক তুমি তোমার সেকশনে করতে হবে, এরকম কোনো কথা নেই। তুমি চাইলে তোমার তোমার সেকশনের বাইরে অন্য কারোর সাথে কিন্তু তুমি টিম করতে পারো। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না যে তোমার সেকশন তোমাকে থাকতে হবে, এটা একটু মাথায় রাখতে পারো। যদি কোনো সেকশনে এমন হয় যে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, দু একজনের প্রবলেম হচ্ছে, তারা চাইলে অন্য সেকশনে তার বন্ধু বান্ধবের সঙ্গে সে টিম করতে পারবে। স্যার কিন্তু যেটা বললেন যে এটা কিন্তু আপনার ডিভিশনের ভেতরেই, হ্যাঁ, যে আপনি যদি জুনিয়র ডিভিশনে পড়েন তাহলে আপনার জুনিয়র ডিভিশনের ভেতরে যে কোনো ইনটেকের সাথে, আর যদি সিনিয়র ডিভিশনে পড়েন সিনিয়র ডিভিশন ইনটেকের সাথে, জুনিয়র ডিভিশনের কোনো কেউ সিনিয়র ডিভিশনের সাথে টিম করতে পারবে না, মানে এরকম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বলো। 51 থেকে বলতেছি স্যার, তুষার। তো হুম। স্যার মানে 21 তো স্যার আমাদের প্রিলি হবে। তো আমাদের স্যার ক্লাস টাইমটা স্যার এমন সময় থাকে স্যার, যদি ওই সময় প্রিলি হয় তাহলে তো স্যার সমস্যা হয়ে যাবে স্যার। তো টাইমটা যদি ওইভাবে করে সেট না, করা আমরা যেত। তো, হ্যাঁ, না, টিলিটা আপনার হচ্ছে টাইমটা সন্ধ্যার পরে রেখেছি, যাতে সবাই, স্যার কিছু বলবেন? হ্যাঁ স্যার, কিছু বলতে না না যাচ্ছিলেন, বলেন। ঠিকই। তবে যে ও যেটা বললো সেটা তো অবশ্যই মানে হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, মানে যেটা তুমি যেটা বললা, তোমরা অডিট হও না, ওই আমাদের যে কমিটি আছে ওনারা রুটিনটা দেখেই তারপর ফাইনাল করবে, যেন তোমরা সবাই পার্টিসিপেট করতে পারো। মানে এমন টাইম দিবে না যেটাতে তোমরা কেউ সাফার করবে আর কি, আশা করি ইনশাল্লাহ। আজকে আমরা এটা নিয়ে কথা বলেছি যে যেহেতু আমাদের আর কারো কোনো ক্লাসটা প্রশ্ন একটু থাকলে শেষের করো, দিকে শেষ হয়। আগামী দিন আমরা পরেরটা চলে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপর আসসালামু আলাইকুম স্যার, 53 সেকশন 9 থেকে রেজন আচ্ছা, বলছিলাম। এরপরের মোড গুলা মূলত, হ্যাঁ বল। স্যার আমাদের বলো কি বলো। 53 ইনটেকের ব্রেনস্টর্মিং উইকে কোনো ক্লাস হবে নাকি আমাদের অফ থাকবে 54 এর মতো? বুঝ- কি বলছো আমি বুঝতে পারি না, তোমাদের কোনো ক্লাস হবে কিনা?
স্যার আমাদেরও কি 54-এর মতো ব্রেনস্টর্মিং উইকে ক্লাসগুলো অফ থাকবে নাকি আমাদেরও ক্লাস হবে রেগুলার? তুমি কোন ইনটেক? 54 স্যার। কোন কোন ইনটেক বললো? 53। হ্যাঁ, আমরা ডে প্রোগ্রামের, হ্যাঁ ডে প্রোগ্রামের পুরা সিএসসি ডিপার্টমেন্টের ডে প্রোগ্রামে ওই উইকে তোমরা শুধুমাত্র ব্রেন স্টর্মিং এর কাজটাই করবা। আর ইভিনিং এ যদি কেউ অ্যাটেন্ড করতে চায় ব্রেন স্টর্মিং এ, সে দিনের বেলায় সে অ্যাটেন্ড করতে পারবে, কিন্তু তাদের ইভিনিং এ ক্লাসটা হবে। ফর ডে প্রোগ্রাম 24 থেকে 28 নভেম্বর পর্যন্ত তোমাদের মেইন কাজ হলো ব্রেন স্টর্মিং উইকে অ্যাটেন্ড করা, তোমার গ্রুপ অনুযায়ী, তোমার শিডিউল অনুযায়ী। ও তখন তোমাদের ক্লাস হবে না। তবে কোনো কারণে যদি কোনো টিচার একটু ঝামেলা থাকে, হয়তো বা 2-1টা ক্লাস হলে হতেও পারে, কিন্তু 90% ক্লাসই ম্যাক্সিমাম ক্লাসই তোমার হবে না। তোমার মেইন কাজ হলো ক্লাস শিডিউল না, এই তোমাকে তুমি যে গ্রুপের, সেই গ্রুপ শিডিউলটা তোমাকে ফলো করা। ওকে। ইয়েস স্যার, থ্যাংক ইউ। চার্জটা একটু দেখে রাখলাম, কি যেন লিখছিল একটু চ্যাট বক্সে। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা যে ওয়েভারটা দিব আপনাদের, এটা হচ্ছে কন্টেস্টের উপরে বেস করে, হ্যাঁ, কোনো এনসেম্বল মোড বা এটার অন্য কোনো রেজাল্টের উপরে না। আপনি পুরো কন্টেস্টে যে পারফরমেন্সটা দেখাবেন সেই স্ট্যান্ডিং এর উপরে। আপনি যদি কন্টেস্টে চ্যাম্পিয়ন হয়ে থাকেন, তাহলে আপনি চ্যাম্পিয়নের জন্য ওয়েভারটা পাবেন, রানার্স আপ হলে রানার্স আপের জন্য ওয়েভার পাবেন। সো পুরো ওয়েভারটা যাবে হচ্ছে কন্টেস্টের উপর বেস করে। সিরাজুল মুনির, আপনি কি বুঝতে পেরেছেন? ওরা তো মাইন্ড প্রবলেম থাকবে, তার আচ্ছা, বুঝে কথা। হ্যাঁ, ও লিখেছে স্যার, জি স্যার লিখেছে। আচ্ছা, আমরা তাহলে, আমাদের তো সময় বেশি নাই, আমরা পরের সেগমেন্টে যাব। তবে পরের সেগমেন্ট গুলো কিন্তু আসলে সফটওয়্যার মোড, হার্ডওয়্যার মোড, এগুলো কমন মোড, এগুলো আগেও তোমরা করেছো। আহ, এগুলো নিয়ে কথা বলার আগে আমি অপারেটরের কথা বলে নিই, ওগুলো খুব সময় লাগবে না। তোমরা যারা এবার সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছো এসডিপি, তোমরা জানো তো আমাদের এবার কিন্তু আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টটাকেও জয়েন, আমরা এবার এখানে পার্টিসিপেট করতে হবে, যেটাকে স্কিল এক্সচেঞ্জ নামে একটা মোড আমরা করেছি। দ্যাট মিনস সফটওয়্যার ডেভেলপমেন্ট কারা করতেছে, 52 ইন্টেক করতে, 53 করতেছে, 51 মনে হয় করতেছে, 49, 48 খুব সম্ভবত। মানে তোমাদের যাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে এই সাবজেক্টে, তোমরা তোমাদের ক্লাস টিচার সঙ্গে যোগাযোগ করবে। আমি তোমাকে একটু বলে দিচ্ছি। এটা এটা হবে কিভাবে। সফটওয়্যার ডেভেলপমেন্টে কিন্তু কখনো কোনো পরীক্ষা হয় না, শুধুমাত্র এই এভালুয়েশনটা হয় কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং লাস্টে একটা ডিফেন্সের মাধ্যমে। কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্টটা হয়, সেই অ্যাসেসমেন্টের একটা মার্কিং হবে তোমার এই ব্রেনস্টর্মিং উইকে। তোমরা যে সফটওয়্যারটা, যে আইডিয়াটি নিয়ে কাজ করতেছো ফর SDP 1 অ্যান্ড SDP 2, তোমরা যে আইডিয়া নিয়ে কাজ করতেছো সেটা যতটুকু তোমরা ডেভেলপ করলে, সেই ডেভেলপমেন্টটা তুমি তোমার টিচারকে, তোমার টিচার একটা টাইম বলে দিবে ব্রেনস্টর্মিং উইকের একটা সময়, তখন তোমরা গ্রুপ ওয়াইজ সেটা প্রেজেন্ট করবে। উনি দেখবেন, দেখে উনি তোমাকে বলে দিবে 20 নাম্বার বা কত নাম্বার উনি করবে, এক মধ্যে তোমাকে একটা মার্কিং করবে। এটা তোমার ফাইনাল মার্ক, কিন্তু 100-র মধ্যে 20 বলো, 30 বলো, যেটা করবে এটা চলে গেল। এবং ওনার সেন্সে তোমাদের যে গ্রুপটাকে সবচেয়ে ভালো মনে হবে, একটা অথবা দুইটা গ্রুপ, ওইটাকে উনি সেকেন্ড রাউন্ডের জন্য অ্যালাউ করবে। যারা সফটওয়্যার 3 এবং 4 পরে, তাদেরও একই ঘটনা ঘটবে। সফটওয়্যার 1 আর 2 এবং 3 আর 4 এর মধ্যে পার্থক্য হবে সেকেন্ড রাউন্ডে গিয়ে। কি পার্থক্য হবে, সফটওয়্যার 1 এবং 2 তো আসলে কোনো কিছু ডেভেলপ ওইভাবে করতে পারবে না বা সম্ভব না। তখন ওরা ওরা ওদের প্রজেক্টের উপরে ওরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করবে, এবং ওদের প্রজেক্টের কোডিং যতটুকু হয়েছে এটা নিয়ে, এবং ওদের ফিউচার কি করতে চায় এটা নিয়ে ওরা একটা প্রেজেন্টেশন তৈরি করবে। বাট সফটওয়্যার 3 and 4 তারা তাদের আইডিয়াটাকে একটু, যা করতে চায় সেটাকে একটু আরো আহ, ভালো করে সেটাকে একটু উপস্থাপন করার ট্রাই করবে। পুরো পুরো যদি এমন যদি হয় যে তার পুরো সফটওয়্যার এখনো হয়নি, কোনো প্রবলেম নাই, যা যতটুকু হয়েছে ওইটাকে সে আরো এনহান্স করবে। যেই টিমগুলোকে আমরা সিলেক্ট করব, সেই টিমগুলোকে আমরা, ধরো ফর এক্সাম্পল, প্রথম দিন তোমার সফটওয়্যার ডেভেলপমেন্টের মার্কিংটা হলো, আমরা পরের দিন সকালে ডিক্লেয়ার করে দিব যে কোন কোন টিম সেকেন্ড রাউন্ডের জন্য অ্যালাউ হলো। তারা ওদিন ফ্রি, তাদের ওদিন কোনো কিছু হবে না। তৃতীয় দিন গিয়ে আমরা তাদের একটা গ্রুমিং সেশনের মতো করার ইচ্ছা আছে। এরপর আমরা তাদেরকে একটা জায়গা দিব, যে জায়গাতে তারা তাদের সবগুলো সফটওয়্যার গুলো, সবগুলা ইনটেক, সবগুলা সেকশনের তাদের সফটওয়্যার 1, 2, 3, 4 অনুযায়ী ভাগ করা থাকবে, তারা ডিসপ্লে করবে।
আমাদের ফ্যাকাল্টিদের একটা গ্রুপ থাকবে, তারা ঘুরে ঘুরে দেখবেন এবং এটাকে মার্কিং করবেন। এই মার্কিংটা কিন্তু আসলে একাডেমিক মার্কিং হবে না। প্রথম যে মার্কিংটা হলো সেটা তোমার একাডেমিক মার্কিং। এখানে উনি মার্কিং করলে এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করব, এবং এখান থেকে যারা ভালো করবে তাদেরকে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কোলাবরেট করার ট্রাই করব। আর যারা এই সেকেন্ড রাউন্ডে আসবে তাদেরকে আমার একটা বোনাস নাম্বার থাকবে। ফর এক্সাম্পল, ধর আমি আমার সেকশনে বলছি যে আমি 20 মার্কে প্রথমে ইভালুয়েশন করব। 20 মার্কের মধ্যে মনে করো একটা ছেলে 18 পেলো এবং সে ধর সেকেন্ড রাউন্ডে চলে আসলো। এই দেশে সেকেন্ড রাউন্ডে আসলো এবং গ্রুমিং সেশনে অ্যাটেন্ড করলো এবং সে একদিন তার সফটওয়্যার যা করতে চায় সেটা প্রেজেন্ট করলো। এই জন্য তাকে আমি আরো 10 নম্বরের মধ্যে একটা বোনাস নাম্বার দিব, 8, 9, 10 কিছু একটা দিব। এই বোনাস নাম্বারটা কাজ হবে কি, তার মনে করো সে টোটাল 100-র মধ্যে 75 পেয়েছে, তখন আমি তাকে 75 না, তখন তাকে আমি 85 কাউন্ট করবো, মানে তার গ্রেডটা চেঞ্জ করে দিব। তো এইটা হলো সফটওয়্যার মোডের কাজ। সফটওয়্যার মোডের তোমাদের টিচারের কাছ থেকে যদি সব টিচার বলে নাও থাকে, তোমরা ইমিডিয়েটলি কালকের মধ্যে যোগাযোগ করবা যে তোমাদের কবে সফটওয়্যার মোডের যে ওনারা তোমাদের প্রেজেন্টেশনটা নিবে এবং কিভাবে উনি নিবে। সফটওয়্যার নিয়ে কারো কিছু বলা থাকলে একটু বলতে পারো। স্যার আমাদের কি এটার উপর বেস করে কোনো ওয়েবার দেওয়া হবে? না বাবা, ওয়েবার শুধুমাত্র দেওয়া হয় প্রোগ্রামিং কন্টেস্টের উপর ভিত্তি করে, কারণ প্রোগ্রামিং কন্টেস্ট হলো কম্পিউটার সায়েন্সের সবচেয়ে মেইন একটা স্ট্রিম। কিন্তু অন্যান্য সবগুলোর মধ্যে এখনো ওয়েবার আমরা চালু করতে পারিনি, বা আমরা দেখি ভবিষ্যতে আর কি করতে পারি। আমরা এখানে যেটা দিব তোমাদেরকে, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করবো, তাদেরকে সার্টিফিকেট দিব, তাদেরকে আমরা একটা টোকেন একটা গিফট দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ স্যার স্যার। আমাদের এই মোডের জন্য স্যার আমাদের যে মানে একটা ডেট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মানে আমাদের ব্রেনস্টর্মিং উইকের পরের উইক। সো এইটা কি না, 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 আমাদের আচ্ছা আমি বলি, তোমার বেঞ্চমার্কের পরের উইকে হয়তো তোমাকে তোমার টিচার বলেছিল তোমার হয়তো ফাইনাল ডিফেন্স নেবে, তোমার হয়তো ডিফেন্স নেবে, এটা হয়তো কিছু বলছিল। কিন্তু এখন আমরা যেটা ডিসিশন চেঞ্জ করেছি, এই উইকে তোমাকে যতটুকু হয়েছে তার উপরে আমরা 20 মার্ক বা 15 মার্ক বা 25 মার্কের একটা মার্কিং করবো, 100-100-র মধ্যে না। তুমি এখানে একটা কারণ এখানে তো একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হওয়ার কথা। তারপরে তোমার এই মার্কিংটা তোমার ফাইনাল না, তুমি ধর 20-এর মধ্যে 18 পেলা, তোমারটা আরো 80 নাম্বার বাকি, সেই 80 নাম্বারের মধ্যে একটা অংশ 40 নাম্বার চলে যাবে তোমার পরীক্ষার পরে একটা ফাইনাল ডিফেন্স হবে সেই ওইটাতে। আর বাকি 40 নাম্বার তোমার টিচার তোমাকে বলে দিবে কখন কিভাবে মার্ক করবে। আর কিছু জানার থাকলে বলো। স্যার আমাদের ডিসক্রিটের উপরে যেই এনসেম্বল মোডের যেটা হবে সেটাতে কি আমাদের যে নাম্বারটা থাকবে এটা কি এক্সট্রা নাম্বার নাকি কোর্সের সাথে ইনক্লুডেড নাম্বার? হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা স্যার বলেন। হ্যাঁ, না, বলো বলো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক। আচ্ছা আমি তখন বলেছিলাম যে আসলে এটা কিন্তু এক্সট্রা মার্ক না, হ্যাঁ এনসেম্বল মোডে যারা আমরা অ্যাটেন্ড করবো কারোটাই এক্সট্রা মার্ক না। এটা আমরা ফাইনালে অ্যাসাইনমেন্টের পরিবর্তে আমরা এই মার্কটা দিব, এটা কোনো এক্সট্রা মার্ক। আচ্ছা স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার, আমি 15 থেকে বলছিলাম। হ্যাঁ বলো বলো। স্যার আমি 15 থেকে ফাহিম বলছিলাম। আমাদের তো স্যার সফটওয়্যার মোডে কোনো কিছু নাই, যাদের এসডিপি আছে স্যার তারাই, কিন্তু স্যার আমরা কি চাইলে সফটওয়্যার মোডে পার্টিসিপেট করতে পারবো? আমাদের অ্যাডভান্স প্রোগ্রামিং যে কোর্সটা আছে স্যার, ওখানে তো আমরা একটা সফটওয়্যার তৈরি করছি স্যার, এটা নিয়ে কি আমরা পার্টিসিপেট করতে পারবো কিনা স্যার? তুমি কোন ইনটেক বললে আর একবার একটু বলো। 50 ইনটেক স্যার। 50 ইনটেক, তুমি চাচ্ছ তোমার সফটওয়্যার মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এটার মধ্যে পার্টিসিপেট করতে, না কোনটাতে? মানে স্যার সফটওয়্যার মোড, আপনি ইসে ব্রেনস্টর্মিং এর সফটওয়্যার মোডে স্যার পার্টিসিপেট করতে চাচ্ছি না, 50 ইনটেক তো সফটওয়্যার মধ্যে আছে। আর আমি এতক্ষণ যেটা বললাম সেটা হলো স্কিল এক্সচেঞ্জ সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে। আর 50 ইনটেক তো ও হলো আচ্ছা আচ্ছা। সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যার মোডটা নিয়ে একটু মাস্টার একটু বলেন এখন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সফটওয়্যার মোডের যে সকল সাবজেক্ট গুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো হচ্ছে ওয়েব ডেটাবেস প্রোগ্রামিং, সিএসই 457, সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন, আর হচ্ছে অ্যাডভান্স সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলো হচ্ছে সফটওয়্যার মোডের জন্য অ্যাসাইন করা হয়েছে। তো এর মধ্যে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে প্রজেক্ট এবং আরেকটা হচ্ছে পোস্টার। এখন সাধারণত যেটা হয় যে
সিস্টেম অ্যানালিসিস এন্ড ডিজাইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিজাইন প্যাটার্ন বা অ্যাডভান্স সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলোতে মানে ল্যাব কোর্স আউটলাইন অনুসারে কোনো প্রজেক্ট করা হয় না, শুধুমাত্র ডিজাইন বা রিপোর্ট এই ধরনের কাজগুলো করানো হয়। এই জন্য এগুলোতে আমরা কোনো প্রকার প্রজেক্ট অ্যাসাইন করি নাই, শুধুমাত্র ওয়েব ডাটাবেস প্রোগ্রামিং বা এই লেভেলের যে সকল কোর্সগুলি আছে সেগুলোতে স্টুডেন্টরা প্রজেক্ট করবে এবং সেখান থেকে সিলেকশন রাউন্ডে প্রজেক্টগুলোকে সিলেক্ট করা হবে। এখন সফটওয়্যার মোডে অনেক জায়গা থেকে আমার কাছে আর কি ইনফরমেশন আসছে যে হয়তোবা কেউ নিজে থেকেই সিস্টেম অ্যানালিসিস ডিজাইন অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন বা সফটওয়্যার টেস্টিং সামথিং, এই কয়টা যেগুলো সফটওয়্যার মেজরের সাবজেক্ট, সেই সকল সাবজেক্টে অনেকে কিছু প্রজেক্ট করছে এবং সেই প্রজেক্ট গুলো টিচাররা বলছে যে কিছুটা কোয়ালিটিফুল প্রজেক্ট, মানে দেখানোর মতো। তো যেহেতু আমাদের সফটওয়্যার মোডের মূল টার্গেটটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোট কথা হচ্ছে আমরা সফটওয়্যারটাকে ফোকাস করতেছি এখানে, ডেভেলপমেন্টটাকে। তো এই জন্য আমরা আমাদের মুডে যদিও আমরা বলে দিছি যে 20টা টোটাল গ্রুপ হবে, 14টা হচ্ছে পোস্টার গ্রুপ এবং 6টা হচ্ছে সফটওয়্যার গ্রুপ, মানে যেগুলো ফাইনাল রাউন্ডের জন্য, সেকেন্ড রাউন্ডের জন্য ব্রেইন স্টর্মিং সেশনে অ্যাসাইন করা হবে। তার আগে যদি আপনারা যারা 50 ইনটেক, 49 ইনটেক, 46 ইনটেক, 48 ইনটেক বা 47 ইনটেক, এই কয়টা ইনটেকের মধ্যে যারা আছেন তারা যদি কোনোভাবে ভালো একটা প্রজেক্ট তৈরি করেন এবং করেসপন্ডিং যে কোর্স টিচার, সেই টিচার যদি মনে করে যে এই মানে প্রজেক্টটা আসলে সিলেকশনের যোগ্য, তাহলে সে হয়তোবা আমাদের যে প্রিলিমিনারি রাউন্ডের বোর্ড থাকবে, তিনি 24 তারিখের আগে মানে ব্রেইন স্টর্মিং সেশনটা শুরু হওয়ার আগেই আপনাদের ওই সিলেকশন রাউন্ডে হয়তো বা প্রিলিমিনারি সিলেকশন আপনাদের নামটা সাবমিট করে দিবে। তো সেক্ষেত্রে কোর্স টিচার জানাই দিবে যে হ্যাঁ আপনাদেরটা সিলেক্ট হয়েছে। আর নয়তোবা সিলেক্ট করার কোনো অপশন নাই, শুধুমাত্র ওয়েব ডেটাবেস প্রোগ্রামিং বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র নিয়মতান্ত্রিক ভাবে পোস্টারটাকেই শুধু রেখে দিছি। একটা সাবজেক্টে একই গ্রুপ প্রজেক্ট এবং পোস্টার নিজ দায়িত্বে করতে পারলেও ব্রেইন স্টর্মিং উইকে শুধুমাত্র সে যে কোনো একটা ক্যাটাগরিতে পার্টিসিপেট করবে। যদি পোস্টার হয় তাহলে সে পোস্টারই শুধু সাবমিট করবে, প্রজেক্ট দিবে না। কিন্তু যদি সে চায় যে প্রজেক্ট দিতে কিন্তু সে ওই সকল সাবজেক্টের মধ্যে নাই, পোস্টারের সাবজেক্টের মধ্যে আছেন, তাহলে তার কোর্স টিচারের সাথে কথা বলে কোর্স টিচার তখন সফটওয়্যার মোডের কনভেনার বা যারা যারা বোর্ড মেম্বার আছে তাদের সাথে কথা বলে আলোচনা করে হয়তোবা বলবে যে হ্যাঁ ভালো একটা প্রজেক্ট আছে, এটা আমরা সিলেক্ট করতে পারি কিনা। কিন্তু এখানে একটা বিষয় মুখ্য যে আপনারা যেই কাজটাই করবেন না কেন, সেটা প্রজেক্ট বা পোস্টার যেটাই হোক না কেন, সেটা যেন কোর্সের সাথে রিলেটেড হয়। কোর্স মানে আপনাদের স্পেসিফিক কোর্স, এখানে এসডিপির সাথে আপনারা মিলাইতে যাবেন না। এসডিপি তে আপনারা যেই সাবজেক্ট বা প্রজেক্ট গুলি করবেন সেটা হচ্ছে স্কিল এক্সচেঞ্জ সিরিজ, একটা আলাদা পার্ট আছে, ওই পার্টের জন্য আপনারা আলাদাভাবে কাজ করবেন। বাট আপনারা সফটওয়্যার মোডের জন্য যদি কাজ করেন তাহলে অবশ্যই যে সাবজেক্টগুলো আমি বললাম সেই সাবজেক্টগুলির মধ্যে আপনাদেরকে থাকতে হবে এবং যে ইনটেক সেকশন বললাম সেগুলোর মধ্যে আপনাদেরকে থাকতে হবে। তো এটা হচ্ছে মূলত সফটওয়্যার মানে কিভাবে আপনার সাবজেক্ট চয়েস করা বা কিভাবে আপনি প্রজেক্ট বা পোস্টার সিলেক্ট করবেন সেটার একটা সামারি আইডিয়া। তো ইনিশিয়ালি আপনাদের হয়তো টিচাররা অলরেডি সিলেক্ট করার কথা, কারণ আগামী 23 তারিখের মধ্যে আপনাদের যে টিচার, ল্যাব টিচার, মূলত ল্যাবে আপনাদের মার্কসটা এন্ট্রি হবে। মানে আপনারা যেই কাজটাই করেন না কেন, সেটা প্রজেক্ট হোক বা পোস্টার হোক, যেটা আপনারা করেন না কেন, সেইটার যে মার্কিংটা সেটা হচ্ছে আপনাদের 100 মার্কসের ভিতরে 25 মার্কস। সো এই 25 মার্কসটা আপনারা শুধু ল্যাবেই পাবেন ওই সাবজেক্টে। আর ওই সাবজেক্টের ল্যাবে যখন আপনারা পাবেন বা থিওরিতে যদি ম্যাম দেয় বা স্যার দেয়, তাহলে সেক্ষেত্রে 10 মার্ক দিবে। আর প্রিলিমিনারি রাউন্ড মানে হচ্ছে 23 তারিখের মধ্যে আপনাদের স্পেসিফিক্যালি 14টা পোস্টার এবং 6টা প্রজেক্টের গ্রুপ ফাইনাল সিলেক্টেড হয়ে যাবেন এবং সেই সিলেকশন রাউন্ডে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে হবে এবং তারাই এনশিওর হবেন যে তারা পরবর্তী সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুত হইতে হবে। তো এর মধ্যে যারা যারা মানে নর্মালি থাকবে, মানে যাদের কোনো সিলেকশন হবে না, তাদেরকে টিচাররা গ্রুমিং করবে, অর্থাৎ তাদের প্রজেক্ট গুলো নিয়ে টিচাররা রেগুলার বেসিসে যখন ব্রেইনস্টর্মিং সেশনের মাঝখানে কিছু ডে থাকে, ওই ডে গুলোতে তারা তাদেরকে নিয়ে গ্রুমিং করবে, তাদেরকে রিভিউ দিবে কিভাবে প্রজেক্ট গুলো ভালো করা যায়। কিন্তু যারা সিলেক্ট হয়ে যাবে এই 20টা গ্রুপ প্রজেক্ট এবং পোস্টারের ক্ষেত্রে, এই যে যে 20টা গ্রুপ আপনারা সিলেক্ট করলাম আমরা, এটা সেকেন্ড রাউন্ডে যখন যাবে তখন তারা একটা বোর্ডের ইভ্যালুয়েশনের মধ্য দিয়ে যাবে। সো পোস্টার 14টা গ্রুপ একটা বোর্ড তাদেরকে ইভ্যালুয়েট করবেন, 6টা প্রজেক্টের গ্রুপ একটা বোর্ড ইভ্যালুয়েট করবে এবং তারা ওইটাতে
আহ, যদি এই রাউন্ডটাতে যারা টিকবে তাদের হচ্ছে পাঁচটা হচ্ছে প্রজেক্ট এবং পাঁচটা হচ্ছে পোস্টার গ্রুপ, মানে 20টা থেকে আমরা 10টা গ্রুপে কনভার্ট করে ফেলছি। সো 5টা প্রজেক্ট 5টা পোস্টার আমরা পরবর্তী ফাইনাল রাউন্ডের জন্য অ্যাসাইন করে দিব, এবং ফাইনাল রাউন্ডে আপনারা সেখানে ফাইনাল ইভ্যালুয়েশন হবে, এক্সপার্ট আসবেন, তিনি দেখবেন আপনাদের প্রজেক্ট এবং পোস্টার গুলি, এবং ফাইনালি সেখান থেকে আপনাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে 2 সেশন থেকে, অর্থাৎ আপনি পোস্টার থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড এবং প্রজেক্ট থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড। তো মূলত এইটা হচ্ছে একটা সামারি আইডিয়া সফটওয়্যার মোডের জন্য। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি একটা কথা তো বলিনি, সফটওয়্যার মধ্যে একটা জিনিস কিন্তু তোমাদের করতে হবে, তোমরা যারা মানে লাস্ট ইয়ার দ্যাট মিনস 48 ইনটেকে আসো এবং 49 ইনটেকে সফটওয়্যার মধ্যে, আমরা কিন্তু একটা তোমাদের একটা সেমিনার হবে, এটা কবে হবে জানি, মাসের দ্বিতীয় দিনে। স্যার কমন সেমিনারটা প্রথম দিন। আচ্ছা, প্রথম দিন 2টার সময় ইন্ডাস্ট্রি থেকে একজন এক্সপার্ট আসবেন, বর্তমান সফটওয়্যার মার্কেটে কি অবস্থা, কি ধরনের লোক চাওয়া হয়, এগুলো নিয়ে উনি কিছু আইডিয়া শেয়ার করবে, যে আইডিয়াগুলো তোমাদের মার্কেটের জন্য খুবই দরকার। ফলে তোমরা যারা ফাইনাল ইয়ারের 49 এবং 48, তোমরা যারা ইন্টারেস্টেড সফটওয়্যার, বিশেষ করে যারা সফটওয়্যার ডেভেলপমেন্টটাকে মেজর হিসেবে নিচ্ছ, তারা তো অবশ্যই, এছাড়া যারা ইন্টারেস্টেড তারা ওই সেমিনারে আসবে। এবং ওটা তো তোমরা জানো আমাদের ওখানে সিট একটু লিমিট থাকে, মাত্র 200 জন বসতে পারে। তো আমি আশা করবো তোমরা একটু ওই চলে যাবে টাইমলি, কারণ হলো যে আমরা 200 জন বেশি অ্যালাউ করতে পারবো না, এবং আমরা একটা ইন্ডাস্ট্রি থেকে ম্যান পাওয়ার আনবো, ওনারা রিয়েল লাইফ নিয়ে কথা বলবো, যেটা তোমাদের দরকার। এছাড়া তোমরা যারা সিনিয়র ডিভিশন আছো 48 এবং 49 থেকে, তোমাদের মধ্যে থেকে বিশেষ করে 48 থেকে যেটা এটা করা হচ্ছে, সেটা হলো যে চাইলে 49 এর কিছু ছেলে আসতে পারো, সেটা হলো সিভি রাইটিং এর উপর একটা সেমিনার হবে, সেটা খুব সম্ভবত তৃতীয় দিন না স্যার চাকিচা? স্যার থার্ড ডে। হ্যাঁ, থার্ড ডে। সিভি রাইটিং হলো কি, কারণ তোমরা কিছুদিন পর বের হয়ে যাবে 48 ইনটেক এবং 47 ইনটেক, 46 ইনটেক। তোমরা সিভি রাইট 46, 47, 48 যারা বের হয়ে যাচ্ছ তারা সিভি রাইটিং অবশ্যই অ্যাটেন্ড করবে। 49 হয়তো বা ওখানে জায়গা হবে না। কিভাবে তোমার সিভিটা আরো সুন্দর করে অ্যাট্রাক্টিভ করে লেখা যায়, কিভাবে মানে এটাকে দেখে এমপ্লয়াররা, এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল নিয়ে যারা কাজ করে একজন একজন এক্সপার্ট আসবেন, তোমাদের সিভি রাইটিং নিয়ে একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা সেশন হবে। And এই সেশন গুলো তোমরা যদি অ্যাটেন্ড না করলে, তুমি নাও অ্যাটেন্ড করতে পারো, কিন্তু তোমার যেটা হবে যে তুমি একটা এই ধরনের অপরচুনিটি সবসময় পাওয়া যায় না, এর থেকে পাওয়া যায় না। তুমি একটু হয়তো বা তোমার এখন লাইফ নিয়ে চিন্তা করা উচিত, কয়েক পর বের হয়ে যাবে, তোমার ওই জিনিসটা থেকে তুমি হয়তো বঞ্চিত হবে। বিশেষ করে 46, 47, 48 এই 3 ইনটেককে রিকোয়েস্ট করবো, তোমরা সিভি রাইটিং অবশ্যই থাকবে। এবং এই 3 ইনটেক থেকে রিকোয়েস্ট করবো তোমরা যেন অবশ্যই যে সেমিনার হবে সফটওয়্যারের উপরে, যেটাতে যারা সফটওয়্যার মেজর নিচ্ছে তারা অ্যাটেন্ড করবে। এখন সফটওয়্যার মধ্যে কিছু বলা থাকলে একটু বলো, আমরা আর, বেশি সময় নেই তো, আমরা দ্রুত শেষ করবো, অন্যগুলোতে যাবো। স্যার মাঝখানে মনে হয় একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, ফাহিম মেবি, যে যারা সফটওয়্যার মোড করছে ওরা আসলে চাইলে এসডিপির যে আমরা যেটা আয়োজন করতে চাচ্ছি এসডিপির ওয়ার্কশপ, ওইখানে আসলে এসডিপি যারা করছে ওরা বাদে অন্য কোনো টিম যদি অ্যাটেন্ড করতে চায় ওরা পার্টিসিপেট করতে পারবে কিনা? এটা আসলে এইভাবে আমরা তো নির্ধারণ করি না, কারণ স্কিল এক্সচেঞ্জ যে সিরিজটা আছে তাদের যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা এটা কি অ্যালাউ করবে কিনা, এটা একটু আমরা আলাপ করে একটু জানাই, মানে এটা যেহেতু আমরা যেটা কখনো অ্যালাউ করি। আর কারো কোনো কোশ্চেন আছে? চেয়ারম্যান স্যার হয়তো বলতে চাচ্ছিলেন, স্যার আমরা আলোচনা করে ইনশাল্লাহ জানিয়ে দেব যে বাইরে থেকে এসডিপির আমাদের যেই ক্যাম্পগুলো হবে জয়েন করতে পারবে কিনা। হয়তো স্যার এখান নিয়ে আর কোনো কোশ্চেন নাই, আমরা পরবর্তী মোড গুলাতে যদি চলে যাই। থাকি স্যার, যদি আপনি এআই মোড নিয়ে যদি একটু বলতেন।
ওকে, আমরা তাহলে এআই নিয়ে আমরা একটু বলি। তো এআই এর কনভেনর হিসেবে তো আমি কাজ করতেছি। তো গত দুইবার আমরা যখন পরীক্ষামূলকভাবে বেসিক্যালি ব্রেনস্টর্মিংটা রান করি, তখন আমরা ফার্স্ট টাইম এআই দিয়ে শুরু করেছিলাম। ডেটা মাইনিং নামক একটা কোর্স, যেটা 44 ইনটেক প্রথমবার পেয়েছিল। তো হোপফুলি সেবার আমরা প্রায় 85 থেকে 90% স্টুডেন্ট বেসিক্যালি আমাদের ওই ইভেন্টটাতে পার্টিসিপেট করে। পরবর্তী প্রিভিয়াস সেমিস্টারে আমাদের এটা মানে সিএসসি ডিপার্টমেন্টে কয়েকটা মোডে ভাগ করে আমরা 5 দিন ব্যাপী একটা রিগোরাস প্রোগ্রামে কনভার্ট করি। তো এবার যারা এআই মোডে আর কি মানে এই আমাদের সেগমেন্টটাতে পড়তেছে, আমি যদি ইনটেক গুলো একটু আগে মেনশন করি, সেটা হচ্ছে 49 ইনটেক যারা আছে, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এক্সপার্ট সিস্টেম এই কোর্সটা করতেছে। তো দেখা গেছে এটার একটা ডেফিনেটলি একটা ল্যাব কোর্স আছে। তো এই ল্যাব কোর্সের 25 মার্কস তাদের ইভালুয়েট হবে বেসিক্যালি এই এআই মোডের ইভেন্টগুলোর মাধ্যমে। আমি ইভেন্টগুলো একটু পরে বলতেছি যে ইভেন্টগুলো আমরা কিভাবে অ্যারেঞ্জ করব। নেক্সট আছে হচ্ছে 48 ইনটেক। তো 48-এ যেহেতু মেজর সিলেকশন হয়েছে, সেই হিসেবে সেকশন 1 এবং সেকশন 2 48-এর যারা নিউরাল নেটওয়ার্ক এবং ডেটা মাইনিং ল্যাব করতেছে, তাদের ল্যাবের ইভালুয়েশনটা আসবে 25 মার্কস এই ব্রেনস্টর্মিং উইকের আমাদের কাজের ইভালুয়েশন থেকে। নেক্সট হচ্ছে 47-এ যারা নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং অথবা নলেজ ইঞ্জিনিয়ারিং নামক এই ধরনের কোর্সগুলা করতেছে। তো এই কোর্সে যদি ল্যাব থেকে থাকে যে কোর্সগুলোতে, তাহলে 25 মার্কস আসবে এখান থেকে। আর যদি কোনো স্পেসিফিক ভাবে শুধু থিওরি থাকে, যে কোর্সটার কোনো ল্যাব নেই লাইক মেশিন লার্নিং, সেক্ষেত্রে ওই কোর্সের যে অ্যাসাইনমেন্ট পার্ট 10 মার্কস, সেটা আমরা এখান থেকে ইভালুয়েট করব। আর লাস্ট হচ্ছে যারা সব থেকে সিনিয়র মোস্ট 46 ইনটেক, যারা এবার নিউরাল নেটওয়ার্ক এবং মেশিন লার্নিং করতেছে, ওদের মেশিন লার্নিং এর থিওরির 10 মার্কস এবং নিউরাল নেটওয়ার্ক ল্যাবে 25 মার্কস আসবে বেসিক্যালি এখান থেকে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি এটা একটা কম্পিটিটিভ ইভেন্ট, এবং আমাদের এআই এর যে ইভেন্টগুলো, এটা আমরা 5 দিন ব্যাপী কন্টিনিউয়াসলি রান করব। তো আমাদের অনুষ্ঠানটা শুরু হবে 24 তারিখ থেকে, শেষ হবে আমাদের ফাইনালটা 28 তারিখে। 24 তারিখের শুরুতেই আমরা একটা সেমিনার রেখেছি এআই কে টার্গেট করে। আমরা এবার ইনভাইট করেছি লিপ সিস্টেম থেকে একজন এক্সপার্ট, এবং sigmind.ai। আমরা অলরেডি হয়তোবা আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা গুলশান 2-এর চত্বর দিয়ে আসা যাওয়া করে, দেখেছে যে তারা আইটিএস বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়েছে, যেখানে ফেস রেকগনিশন থেকে শুরু করে ভেহিকল রেজিস্ট্রেশন রেকগনিশন থেকে শুরু করে অনেক কিছুই করা যায়। তো সিগমাইন্ডের আমাদের যে আবু সোহাম ভাই, উনিও আমাদের কনফার্ম করেছে যে উনি টেকনিক্যাল সেমিনারটাতে পার্টিসিপেট করবে। তো যারা 48, 46, 48 এবং 49 ইনটেকের যারা এআই মোডের স্টুডেন্ট আছে, তারা বেসিক্যালি এই সেমিনারটাতে পার্টিসিপেট করতে পারবে। এবং ওইখানে ওপেন কোশ্চেন এবং ডিসকাশন সেশন হতে পারে যে ক্যারিয়ারে বেসিক্যালি আমরা এআই নিয়ে কিভাবে সামনে ফার্দার এগিয়ে যেতে পারি। নেক্সট হচ্ছে 25 তারিখ, অর্থাৎ সোমবার। এই দিন হচ্ছে সব স্টুডেন্ট যারা আমাদের প্রোগ্রামে, টোটাল 3টা সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্টটা হচ্ছে আইডিয়া পিচ করা। আইডিয়া পিচ করা মিনস হচ্ছে এআই কে ব্যবহার করে আমরা যদি কোনো স্টার্ট আপ বা বিজনেস আইডিয়া গ্রো করতে চাই, তাহলে সেটা কিরকম হতে পারে সেটার একটা টেমপ্লেট স্লাইড আমরা অলরেডি প্রত্যেকটা সিআরকে আমাদের টিম কাজ করতেছে। আশা করি সব সিআর মনে হয় ওইটা টেমপ্লেটটা পেয়ে যাওয়ার কথা, যে আইডিয়ার স্লাইডটা কিরকম হয়ে থাকে। বেসিক্যালি আইডিয়ার স্লাইডে আমরা যে কাজটা করি, কোনো একটা কাজকে এআই কে ইনকর্পোরেট করে কতটা সহজভাবে করা যায় এবং ওইখান থেকে একটা বিজনেস মডেল দাঁড় করানো যায়, এটার উপর বেসিস করে 10 থেকে 12 পেজের একটা স্লাইড আমরা প্রেজেন্টেশন করি। এবং এটা গ্রুপ ওয়ার্ক, মানে 5 জনের গ্রুপে ম্যাক্সিমাম তারা প্রেজেন্ট করতে পারে। আর আরেকটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন। যদি কোনো রিসার্চ ফোকাসড কাজ হয়ে থাকে, যেখানে রিসার্চকে হাইলাইট করে কাজ করা হয়েছে এবং ডেফিনেটলি সেটা এআই এর সাথে রিলেটেড, তাহলে সেটাও হতে পারে পোস্টার প্রেজেন্টেশনের জন্য একটা সুইটেবল এলিমেন্ট। এবং সেক্ষেত্রে আমাদেরকে ইনিশিয়াল যখন আমরা প্রিলিমিনারি রাউন্ডগুলো চালাই, তখন পোস্টারটা প্রিন্ট করার দরকার হয় না আমাদের স্টুডেন্টদের, তখন তারা সফট কপিটাই আমাদের প্রিলিমিনারিতে প্রেজেন্ট করে থাকে। আর লাস্ট যে আমাদের ইভেন্টটা, সেটা হচ্ছে কোডিং স্প্রিন্ট। তো আমাদের কোডিং স্প্রিন্ট হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং বেস কোডিং স্প্রিন্ট। আমরা এবার 2টা সেগমেন্টে ভাগ করেছি, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট মোড আর একটা হচ্ছে অ্যাডভান্স মোড। তো ইন্টারমিডিয়েট মোডে আমরা যে কাজটা করব, যারা যে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে চায়, সেটা 48 হতে পারে না 49 হতে পারে, তাদেরকে আমরা একটা রেগুলার মেশিন লার্নিং এর ডেটা সেট দিব, যে ডেটা সেটের উপর তারা পার্টিকুলার ক্লাসিফিকেশন অথবা রিগ্রেশন টাইপ অফ প্রবলেম সলভ করতে হতে পারে।
আর যারা অ্যাডভান্স মোডে কোডিং স্প্রিন্টে পার্টিসিপেট করবে তাদের জন্য আমরা এবার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি ডেটাসেট দিব, যেখানে তাদেরকে ডিপ লার্নিং বেসড মডেলগুলো ইউজ করতে হবে এবং সেখান থেকে তাদের যে পার্টিকুলার টার্গেট এবং ইভালুয়েশন মেট্রিক সেটাকে ফাইন্ড করতে হবে। তো এই 3টা মোডেরই বেসিক্যালি গাইডলাইন্সগুলো আমরা অলরেডি আমাদের টিমের যে পাবলিসিটি কমিটিতে মাহবুব স্যার এবং ইতিশা নওরিন ম্যাডামরা কাজ করছেন, তারা প্রত্যেকটা সিআরকে এই কন্টেন্টসগুলো শেয়ার করে দিয়েছেন। তো ওই কন্টেন্টসগুলো সিআরদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট কাছে রিচ করে দেওয়া, এবং কোর্স টিচাররা তো অবশ্যই ডেফিনেটলি এই ব্যাপারে আপনাদেরকে গাইডলাইন্স দিবেন। তো আমরা 25 তারিখে যখন প্রিলিমিনারি রাউন্ড চালাবো, প্রিলিমিনারিটা হবে শুধুমাত্র আইডিয়া এবং পোস্টার প্রেজেন্টেশন, এই 2টা ক্যাটাগরির জন্য। তো 49 থেকে 46 পর্যন্ত যত সেকশনগুলো আছে তারা যখন এই ক্যাটাগরি 2টাতে পার্টিসিপেট করতে চাইবে, তখন প্রিলিমিনারির জন্য আমরা টোটাল 5টা বোর্ড রেডি করেছি ওই দিন। তো 5টা বোর্ডে আপনাদেরকে সময় দেওয়া হবে, ওই পার্টিকুলার সময়গুলোতে আপনারা পার্টিসিপেট করতে পারবেন এবং আপনাদের পারফরমেন্সের উপর বেস করে কিছু শর্ট লিস্ট গ্রুপ করা হবে, মানে যাদের মার্কস ভালো আসতেছে সেই শর্ট লিস্টের গ্রুপগুলোকে আপনাদেরকে একটা টোকেন দিয়ে দেওয়া হবে। সেই টোকেন নিয়ে আপনাদের যারা ওখানে ভলান্টিয়ার থাকবে, ভলান্টিয়ার আপনাদের বলে দিবে যে পার্টিকুলার কোন একটা রুমে ওয়েট করার জন্য। আর পোস্টার প্রেজেন্টেশনের জন্য সেম ব্যাপার, আইডিয়াতে যেরকম শর্ট লিস্টেড করব, পোস্টারের জন্য আমরা সিমিলার ওয়েতে শর্ট লিস্টেড করে আপনাদেরকে সবাইকে একটা টোকেন দেওয়া হবে। যারা শর্ট লিস্টেড হবেন তাদেরকে আবার ইভিনিং আওয়ারে মানে বিকালের আওয়ারে আমরা ফাইনাল আর একটা প্রেজেন্টেশন নিব যে যে টপিকের উপরে শর্ট লিস্টেড হয়েছেন, এবং সেখান থেকে আমরা টপ 20 গ্রুপ সিলেক্ট করব। হয়তোবা 10টা থাকবে আইডিয়া থেকে আর 10টা থাকবে পোস্টার থেকে। তো এটা এক্সপেক্ট করাই যেতে পারে যে বেসিক্যালি এটা খুবই ভালো ফাইটিং হওয়ার কথা, যেহেতু 49 থেকে 46 ইনটেক পর্যন্ত প্রায় 550 মানে 550 প্লাস স্টুডেন্ট আছে। তো আমরা যদি 20টা গ্রুপ নিই, তার মানে আসলে আমরা 100 জনকে সিলেক্ট করতেছি, এবং তাদেরকে সিলেক্ট করা হচ্ছে তারা ডেফিনেটলি ওই 25 মার্কসের মধ্যে একটা হ্যান্ডসাম ফিগার বেসিক্যালি মানে পেয়েছে ওই বোর্ডগুলা থেকে, প্রিলিমিনারি বোর্ডগুলা থেকে। দেন যারা প্রিলিমিনারি বোর্ড ক্রস করে ফাইনাল বোর্ডে ইভিনিং আওয়ারে রিচ করলো এবং ওই ইভিনিং আওয়ারের বোর্ড থেকে যদি তারা অ্যাকসেপ্টেন্স পায়, দেন তারা বাইরে এসে রেজিস্ট্রেশন বুথ থাকবে, ওই রেজিস্ট্রেশন বুথে নির্দিষ্ট অ্যামাউন্ট পে করার পরে ফাইনাল রেজিস্ট্রেশন করতে পারবে। আর কোডিং এর জন্য আমরা কোনো প্রিলিমিনারি রাখি নাই, আমরা চাচ্ছি যে কোডিং এ পার্টিসিপেশন বাড়াতে, যেন কোডিং এ আমাদের পার্টিসিপেট বাড়ে। এই জন্য আমরা কোডিং এ কোনো প্রিলিমিনারি রাউন্ড রাখি নাই। কোডিং এ যার যেরকম ইচ্ছা আমরা সবাইকে অ্যালাউ করব। যারা ইন্টারমিডিয়েটে পার্টিসিপেট করতে চায় তারা ইন্টারমিডিয়েটে পারবে, যারা অ্যাডভান্সে চায় তারা অ্যাডভান্সে পারবে। এরপরে পেমেন্টটা আমরা 25 তারিখেই নিয়ে নিব কোডিং এর জন্য, আর যারা ফাইনালি সিলেক্টেড হচ্ছে আইডিয়া এবং পোস্টারের জন্য তাদেরটা ইভিনিং আওয়ারে 25 তারিখে আমাদের নির্দিষ্ট বুথে জমা দিতে হবে। 26 তারিখে স্যার অলরেডি বলছে যে আপনাদের সবার যারা 4th ইয়ার স্টুডেন্ট আছেন তাদেরকে টার্গেট করে আমরা একটা সিভি রাইটিং সেমিনার করতেছি। তো ওখানে আপনারা পার্টিসিপেট করবেন, বিডি জবস থেকে একজন এক্সপার্ট থাকবে যিনি আপনাদের ক্যারিয়ার গাইডলাইন্স এবং লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে ম্যানেজ করা যেতে পারে সেটা নিয়ে বেসিক্যালি হাইলাইট করবে। এরপরে আসবে 27 তারিখ। 27 তারিখ হচ্ছে আমাদের অনসাইট কোডিং কন্টেস্ট। তো যারা 25 তারিখে কোডিং এর জন্য নির্দিষ্ট পেমেন্ট ওখানে জমা দিয়েছিল, ওই অ্যাডভান্স এবং ইন্টারমিডিয়েট 2টা ক্যাটাগরিকেই আমরা 4 তলার যে ল্যাব রুম গুলো আছে আপনাদের ওই টোকেন অনুযায়ী আপনারা বসে যাবেন এবং 5 ঘন্টার একটা কোডিং স্প্রিন্ট চলবে। এই কোডিং স্প্রিন্টের সময় আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে প্রয়োজনীয় টি শার্ট, স্ন্যাক্স এবং দুপুরের লাঞ্চ প্রোভাইড করা হবে আর কি, যারা কোডিং ইভেন্টে পার্টিসিপেট করবেন আর কি। এরপরে ওই কোডিং ইভেন্টের যে পার্টিসিপেন্টরা যারা করলো তাদের থেকে আমরা অবশ্যই টপ 3 বের করে নিয়ে আসবো এবং সামনে পাবলিশ করব। আর যারা 25 তারিখে প্রিলিতে আইডিয়া এবং পোস্টারে শর্ট লিস্টেড হয়েছেন এবং পেমেন্ট করবে, তারা বেসিক্যালি 28 তারিখে আমাদের ফাইনাল ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে, যেখানে আবার আমরা বাইরে থেকে 2জন এক্সপার্ট নিয়ে আসবো। একজন এক্সপার্ট সকালে আমাদের সাথে থাকবে আর একজন বিকালের সাথে থাকে নর্মালি। তো সকালে যিনি থাকে উনি পোস্টার প্রেজেন্টেশনের যে 10টা গ্রুপ থাকে তাদের মধ্যে ইভালুয়েট করে যে আমাদের টপ 3 কারা। আর বিকালে যিনি এক্সপার্ট থাকে উনিও এআই ফিল্ডের মানুষ বা স্টার্ট আপ ফিল্ডের মানুষ এবং এআই নিয়ে কাজ করে। উনি বেসিক্যালি আইডিয়া প্রেজেন্টেশনে টপ 3 গ্রুপ বের করে নিয়ে আসে 10টা সিলেক্টেড গ্রুপ থেকে। দেন আমরা এই টপ 3 এবং টপ 3 গ্রুপগুলো নিয়ে পরবর্তীতে প্রাইজ গিভিং সেরিমনি অ্যারেঞ্জ করে থাকি আর কি। তো ফাইনাল যে 28 তারিখের ডেটটা থাকবে ওই দিনও যারা সিলেক্টেড পার্টিসিপেন্ট থাকবে সবার জন্যই টি শার্ট, লাঞ্চ এবং স্ন্যাক্সের ব্যবস্থা করা থাকবে। তো টোকেন দেয়া থাকবে, আপনারা নির্দিষ্ট টোকেন নির্দিষ্ট বুথে জমা দিলে আপনার প্রয়োজনীয় ইকুইপমেন্টস এবং ম্যাটেরিয়ালস আপনারা কালেক্ট করতে পারবেন।
আর মার্কের ব্যাপারে তো বললামই 49 থেকে 46 পর্যন্ত যে কোর্সগুলো এআই এর সাথে রিলেটেড, যদি ল্যাব কোর্স হয় তাহলে আমরা 25 মার্কস সেখান থেকে ইভালুয়েট করতেছি। আর যদি শুধু থিওরি কোর্স থাকে, কোনো ল্যাব না থাকে, যেমন প্যাটার্ন রেকগনিশন এবং মেশিন লার্নিং, সেইগুলোর জন্য আমরা শুধুমাত্র অ্যাসাইনমেন্টে 10 মার্কসকে অ্যাসেস করবো আর কি। তো এই ছিল মোটামুটি এআই মোডের আমাদের সামারি। আর আমরা যেহেতু একটা গ্রুপ খুলে অলরেডি সিআরদেরকে এটা এনরিচ করছি, হোপফুলি সবার কাছে পৌঁছে যাওয়ার কথা। আর আপনাদের একটা মনে হয় রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হয়েছে সেকশন অনুযায়ী, ওই রেজিস্ট্রেশন ফর্মে আপনাদের প্রত্যেকটা গ্রুপের ইনফরমেশন আপনারা প্রোভাইড করবেন, এবং যারা তারা কোডিং এর ডেটা দিবেন, যারা আইডিয়ার, এবং যারা পোস্টারের ডেটা দিবেন। দেন আপনাদেরকে নির্দিষ্ট সেকশন ওয়াইজ সিআরকে ইনফর্ম করে দেওয়া হবে যে আপনাদের স্লটটা কোথায় এবং কোন দিন আপনাদেরকে প্রিলিমিনারিতে 25 তারিখে অ্যাটেন্ড করতে হবে আর কি। তো এটা মোটামুটি আমাদের মেইন ইনফরমেশন। এখন যদি কোনো কনফিউশন বা যদি কোনো কোয়েরি থাকে তাহলে করতে পারেন, তাহলে আমি হয়তো আনসার দেওয়ার ট্রাই করবো। এআই মোডের যদি কোনো কোয়েরি থাকে তাহলে করতে পারো সবাই। মোটামুটি খুব একটা কনফিউজিং হওয়ার কথা না, কারণ ওরা তো আগে করে আসছে, তো জি ওদের স্যার। কিন্তু প্রবলেম হবে না। এরপর যদি কারো কিছু জানা থাকে চাকরি স্যারের সাথে পরে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, আজকে যদি মনে নাও থাকে। আচ্ছা, যেহেতু অনেক রাত হয়ে এসেছে, আমরা খুব সংক্ষেপে, হার্ডওয়্যার কি বলছিল? না স্যার। হার্ডওয়্যার একটু দ্রুত বলে দাও, হ্যাঁ, শেষ করে দিই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের হার্ডওয়্যার মধ্যে হচ্ছে আমাদের দুইটা ইভেন্ট থাকে। একটা হচ্ছে প্রজেক্ট শোকেস, একটা হচ্ছে আইডিয়া পিচিং। তো এবার হচ্ছে আমাদের 50 ইনটেক যারা হচ্ছে মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার এই কোর্সটা নিচ্ছে, আর হচ্ছে 48 ইনটেক যারা ইন্টারনেট অফ থিংস এই কোর্সটা নিচ্ছে, তারা হচ্ছে আর কি অ্যালাউ আর কি এইটার জন্য আর কি। তো এখানে হচ্ছে এই ইভেন্ট থেকে যে মার্কটা অ্যাড হবে সেটা হচ্ছে ল্যাব কোর্সে যাবে আর কি, 20 মার্কস আর কি ইভ্যালুয়েশন। আর এটা ইভেন্ট ডিটেলস শিডিউলটা হচ্ছে আমরা কালকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। আর আমাদের এটা রেজিস্ট্রেশন কোনো ফি লাগবে না। আর আমাদের ইভেন্টটার ফার্স্ট ডে তে হচ্ছে আমাদের একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট থাকবেন, যিনি হচ্ছে একটা গ্রুমিং সেশন নেবেন, আর উনি কিছু গাইডলাইনও দিবেন, ইভ্যালুয়েশনও করবেন উনি সেদিন। তো আমাদের টার্গেট হচ্ছে প্রিলিমিনারি রাউন্ডে হচ্ছে প্রত্যেক সেশন থেকে 2টা করে গ্রুপ নেওয়া। আর আমাদের টোটাল গ্রুপ হচ্ছে টার্গেট 15 থেকে 7টা সেকশন আর 48 থেকে 3টা। তো 10 সেকশন হচ্ছে পার ইভেন্টে যদি আমরা 2টা করে নেই, তো 20 গ্রুপ আর কি ফাইনাল রাউন্ডে আসবে। তো সেখান থেকে হচ্ছে আমরা টপ 3 নেবো আর কি। অর্থাৎ প্রজেক্ট বেস থেকে হচ্ছে 10, আর হচ্ছে আইডিয়া পিচিং থেকে হচ্ছে 10 থাকবে। ওই ফাইনাল গ্রুপে হচ্ছে ওই 10 গ্রুপ থেকে আমরা টপ 3 বের করার চেষ্টা করবো। আর ফাইনাল সেশন হবে 27 তারিখ। আর এটা ইভেন্ট ডিটেলসটা হচ্ছে আমরা কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো আর কি। কোর্স টিচার অলরেডি রেজিস্ট্রেশন করার জন্য এক্সেল শিট অলরেডি দিয়ে দিয়েছেন, ওনারা কালেকশন করতেছেন। আর হচ্ছে 47 বা 49 ইনটেক থেকে কেউ যদি দিতে চায়, এটার ব্যাপারে ডিসিশন আমি আগামীকাল জানাতে পারবো আর কি। যদি কেউ দিতে চায় তারা পারবে কিনা এই হার্ডওয়্যার মোডে। এটা হচ্ছে ডে বেসের জন্য। আর ইভিনিং গ্রুপে হচ্ছে 41 ইনটেক যারা আইওটি কোর্স করতেছে ইন্টারনেট অফ থিংস, আর 42 43 যারা হচ্ছে মাইক্রোপ্রসেসর মাইক্রো কোর্স করতেছে, তারা যদি চায় এই শিডিউলের ভিতরে তারা অ্যাটেন্ড করতে পারবে। তার মানে হার্ডওয়্যার হলো 50 ইনটেক আর 48 ইনটেক না স্যার? জি স্যার। আচ্ছা, ওকে। হার্ডওয়্যার নিয়ে কোনো কিছু জানা আছে কারো? আচ্ছা, আর এরপর জানা থাকলে আব্দুল স্যারকে ফোন দিও, অথবা যোগাযোগ করো, অথবা তোমাদের ক্লাস টিচারও আছে। আমরা এখন শেষ করে দিব। শুধু একটা কথা বলে ভুলে গেছিলাম, স্কিল এক্সচেঞ্জে যেমন বললাম সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা, পাশাপাশি আমরা কিছু সেমিনারের ব্যবস্থা করেছি। তোমাদের অনেকের অনেক কোয়েরি থাকে যে এই যে মেজর মাইনর নিয়ে, তারপরে ক্যাপস্টোন প্রজেক্ট কি করবা, এই জন্য মূলত 49 ইনটেককে টার্গেট করে আমরা 2টা সেশন থাকবে। একটু সন্দীপ স্যার একটু আছেন না, সন্দীপ স্যার একটু বলে দিবে, আর আইটি এক্সাম্পল একটু স্যার একটু বলে দেন। স্যার আছেন সন্দীপ স্যার? আর না হলে হাসিব হাসিব স্যার আছেন? জি স্যার। তুমি একটু বলে দাও। আচ্ছা স্যার। আচ্ছা, প্রথমেই আমাদের চেয়ারম্যান স্যার যেভাবে বলে দিলেন, আমাদের স্কিল এক্সচেঞ্জ সিরিজটা হচ্ছে আমরা এবার নতুন অ্যাড করেছি। 53 ইনটেক পর্যন্ত আপনারা বাকি 5টা মোড সম্পর্কে অলরেডি জেনে থাকবেন। স্কিল এক্সচেঞ্জ সিরিজটা আপনারা বলতে পারেন একটা বিগার আমব্রেলা।
এই আমব্রেলার ভিতরে হচ্ছে আমরা বিভিন্ন ডোমেন রেখেছি। প্রথম যে ডোমেনটা স্যার অলরেডি বলে দিয়েছেন যে আমাদের এসডিপি 1 2 3 4 নিয়ে আমরা একটি কাজ করব। প্রথমে আমরা তাদেরকে প্রিলিমিনারি সেকশনে আনবো, সিলেক্ট করব, গ্রুমিং করব এবং ফাইনাল ডেতে আমরা ইন্ডাস্ট্রির সাথে তাদেরকে কোলাব করিয়ে দিব। সেকেন্ডলি হচ্ছে স্যার যেটা বললেন যে আমাদের 49 ইনটেক হচ্ছে ক্যাপস্টোনে যাবে। দুইটা সেমিনার আমরা অ্যারেঞ্জ করব, মেইনলি হচ্ছে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার স্টুডেন্টদেরকে কেন্দ্র করে। স্পেশাল টার্গেট হচ্ছে 49, যে তাদের ক্যাপস্টোন কেমন হওয়া উচিত, তাদের রিসার্চটা কেমন হওয়া উচিত এবং তাদের ফিউচারটা কেমন হওয়া উচিত। যেহেতু আমাদের 49 ইনটেকে প্রায় 400-র মতো স্টুডেন্ট, আমরা লাঞ্চের আগে এবং লাঞ্চের পরে অর্ধেক অর্ধেক করে, যেমন 49 ইনটেকের সেকশন 1 থেকে 5 হচ্ছে 10টা থেকে 12টাতে আমরা একটা সেমিনার অ্যাটেন্ড করব। পরবর্তীতে 49 এর সেকশন 6 থেকে 10 আমরা 2টা 30 থেকে 4টা 30 অ্যাটেন্ড করব। এছাড়াও পাশাপাশি ইভিনিং এর 41 ইনটেক হচ্ছে ক্যাপস্টোনে যাবে, তারাও এই দুইটার যে কোনো একটাতে, যেহেতু তাদের সেকশন একটাই, তারা যে কোনোটাতে অ্যাডমিট করতে পারে। পরবর্তীতে আপনারা অলরেডি জানেন যে আমরা সাইবার সিকিউরিটির উপরে একটি জনপ্রিয় কম্পিটিশন ক্যাপচার দ্য ফ্ল্যাগ বা সিটিএফ এর উপর একটি বুট ক্যাম্প করতেছি। সেই বুট ক্যাম্পে অলরেডি আমাদের 3জন ট্রেনার আছেন। এই 3জন ট্রেনার পাশাপাশি আমাদের আরো একজন গেস্ট স্পিকার আসবেন। আমাদের যে 3জন ট্রেনার বর্তমানে আছেন, এনারা হচ্ছে এনআরবিসি ব্যাংক, স্মার্ট টেকনোলজিস এবং ইসলামিক ইউনিভার্সিটির আইটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। এবং ফোর্থ আমরা আরেকজনকে আনবো, উনি হচ্ছে রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি সেলের টিম লিড জনাব জিএম ফারুক আহমেদ। তো এই 4জনকে নিয়ে আমরা 27 তারিখ সকালবেলা মানে 10টা থেকে আমরা আরেকটি ওয়ার্কশপ রান করব। সেখানে আমরা বিভিন্ন সাইবার সিকিউরিটির কিছু হ্যান্ডস অন ট্রেনিং দিব এবং এই ফিউচার পার্টটা কেমন হয় সেটা আপনাদেরকে জানার ট্রাই করব। আর পাশাপাশি এই স্কিল এক্সচেঞ্জ সিরিজের ভিতরে আমাদের আরেকটি ডোমেইন হচ্ছে আইটিডাবল এর একটা মক টেস্ট হবে। আপনারা অলরেডি অনেক আইটিডাবল তে গত সেমিস্টারে পরীক্ষা দিয়ে আসছেন, তাদের জন্য আমরা একটি মক টেস্ট আয়োজন করব। এটা ইনশাল্লাহ আমাদের 26 তারিখ বিকালের দিকে আমরা রান করব। আমাদের শিডিউলটা অলরেডি প্রস্তুত, আমরা ইনশাল্লাহ আগামীকালকের ভিতর আপনাদের মাঝে পাবলিশ করে দেব। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শেষ করে দেবো এখন। কারো কোনো কিছু জানা থাকলে একটু বলতে পারেন, আমরা 1 মিনিট সময় নিতে পারি। এই পুরো ব্যাপারটা যদি কারো কোনো কিছু জানার থাকে। স্যার একজন কোশ্চেন করেছে 49 ইনটেকে, সে কি এআই কোর্স এবং সফটওয়্যার কোর্সের দুইটা সেগমেন্টে পোস্টারে পার্টিসিপেট করতে পারবে কিনা? আচ্ছা, এটা আমি আনসারটা দিয়ে দিই। হ্যাঁ, যারা 49 ইনটেকে আছে, তোমাদের জন্য তো বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, আর এআই তে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড এক্সপার্ট সিস্টেম কোর্স আছে। তো তোমরা দুইটাতেই বেসিক্যালি ভিন্ন ভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করতে পারবা। তো যখন সফটওয়্যারে তোমরা পার্টিসিপেট করবা, তোমাদের আইডিয়াটা বেসিক্যালি মানে সফটওয়্যার রিলেটেড হতে হবে। আর এআই তে যখন পার্টিসিপেট করবা, এটার আইডিয়াতে তোমার সফটওয়্যার থাকুক বা না থাকুক, মানে এখানে মিনিমাম এআই এর কোনো একটা পার্ট থাকতে হবে, এবং সেটার সাথে অন্যান্য যে কোনো পেরিফেরাল টেকনোলজি থাকতে পারে, সেটাতে সমস্যা নাই, কিন্তু যেন এআই এর একটা নির্দিষ্ট পার্ট থাকে। আর যদি সফটওয়্যারে যেতে চাও, তাহলে ওখানে সফটওয়্যার রিলেটেড ওই জিনিসটাকে হাইলাইট করে তোমাকে আইডিয়াটা রেডি করতে হবে আর কি। আর কিছু কারো জানার আছে? তাহলে মনে হয় আমরা শেষ করতে পারি। আর কারো যদি কিছু জানার না থাকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, অলরেডি স্যার আমি 49 সেকশন 4 থেকে স্যার। স্যার জি। মানে হচ্ছে সফটওয়্যারে স্যার পোস্টার আর হচ্ছে স্যার প্রজেক্ট, প্রত্যেকটা সেকশন থেকে স্যার একটা করে টিম যাবে না দুইটা টিম যাবে স্যার? মানে পোস্টারের জন্য একটা, সফটওয়্যারের জন্য একটা, এরকম নাকি দুইটা মিলে সেখানে একটা টিম? মাসুদ স্যার বলেন সফটওয়্যার মোডের। আচ্ছা, সফটওয়্যার মোডের বিষয়টা হচ্ছে সেকশন ওয়াইজ প্রথমে টিচাররা সিলেক্ট করবে যে আসলে কেউ যেতে পারবে কিনা। তো দেখা গেছে যে ধরেন 20টা সেকশন আছে, এখন এতগুলো সেকশন থেকে তো আমি একটা একটা করে যদি পোস্টার সিলেক্ট করি, তাহলে তো সবাই আহ, মানে মেইন রাউন্ডে ব্রেইনস্টর্মিং উইকে সেখানে তার অ্যাটেন্ড করা সম্ভব না। তো সেই জন্য আমরা প্রথমে একটা প্রিলি রাউন্ড রাখছি। তো প্রিলি রাউন্ডের ব্যাপারটা হচ্ছে এরকম,
যে ধরা যাক আপনাদের 20টা সেকশনে সফটওয়্যার আছে, সফটওয়্যার রিলেটেড যে সকল সাবজেক্টগুলো আছে তারা আছে, এন্ড 20টা সেকশনেই যে টিচাররা পড়ান সেখান থেকে টিচাররা নির্ধারণ করছে যে একটা বা দুইটা করে গ্রুপ হয়তো বা এলিজিবল, মানে ভালো কাজ করছে। তো প্রিলি রাউন্ডে ইনিশিয়াল একটা চেকিং হবে। ওই চেকিং এ ওই 20টা সেকশন থেকে যদি একজন দুইজন করে ধরেন, ফর এক্সাম্পল 30 গ্রুপস পাইছে যে তারা খুব ভালো পোস্টার, বা হতে বা 10টা গ্রুপ পাইছে খুব ভালো প্রজেক্ট করতে পারতেছে, তো ইনিশিয়াল রাউন্ডে মানে প্রিলি রাউন্ডে টিচাররা সেন্ট্রালি নির্ধারণ করবে যে এই 20-30টা গ্রুপ থেকে এক্স্যাক্টলি কোন 14টা গ্রুপ মেইন ব্রেইনস্টর্মিং উইকে চলে যাবে। সেম গোজ ফর প্রজেক্টের ক্ষেত্রে, ধরেন 10টা বা 15টা গ্রুপ আসছে, তারা রিভিউ করলো এবং সেন্ট্রাল থেকে নির্ধারণ হবে যে হ্যাঁ বেস্ট 6টা গ্রুপ আমরা ব্রেইনস্টর্মিং উইকে চলে যাবে। এইভাবে মূলত নির্ধারণ করা হয়েছে, এখানে সেকশন ওয়াইজ একটা দুইটা করে এইভাবে না, মূলত প্রিলি রাউন্ডটা এই কারণে রাখা হয়েছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে আমরা ব্রেইনস্টর্মিং উইক যখন চিন্তা করতেছি তখন ফাইনালি সিলেক্টেড যে গ্রুপ আছে সেটা ইচ এন্ড এভরি মুডে যে কয়টা গ্রুপের কথা বলা হয়েছে সেই কয়টা গ্রুপ নিয়েই মূলত পরবর্তী রাউন্ড গুলো কাজ শুরু হবে। এই ব্যাপারটা কি ক্লিয়ার করা গেছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, চাকরি স্যার, কিছু প্রশ্ন আছে, একটু দিয়ে দেন তো, একটু অ্যান্সার জি ইয়াতে। স্যার, আমি অলরেডি রিপ্লাইটা দিয়েছি, যেহেতু আচ্ছা, ঠিক আছে। এআই মোডে আমাদের তো কোডিং বেসিক্যালি ইন্টারমিডিয়েট এবং মানে অ্যাডভান্স, তো দুইটা একই সাথে প্যারালালি চলে। তো যে পার্টিসিপেট করতে চায় তাকে আইদার যে কোনো একটা চুজ করে নিতে হবে, যেহেতু একই সাথে হবে, আইদার অ্যাডভান্স অথবা। আর কিছু জানা আছে কারো? আচ্ছা, আমরা তাহলে শেষ করি। তোমরা খালি একটা কথা বলবো, দেখো এই কাজগুলো করতে কিন্তু ক্লাস নেওয়ার থেকে বেশি কষ্ট এই কাজগুলি করা। আমরা টিচাররা তোমাদের জন্য কষ্ট করতে চাই, কিন্তু আমাদের তখনই ভালো লাগবে যখন তোমরা অনেস্টলি এগুলোতে অ্যাটেন্ড করবে। আর তোমরা যদি এগুলো অ্যাটেন্ড করে কি লাভ, কেন করব, না করলাম, এরকম ভাব থাকে, তাহলে আমাদের তো কষ্ট করে লাভ নেই। তো তোমাদের আজকে ডাকার উদ্দেশ্য ছিল এটাই, তোমরা তোমাদের সব ইনটেককে, সব ছেলেমেয়েকে এটাই বুঝিয়ে বলবে। যদি কারো কোনো কিছু না বুঝে থাকে, ক্লাস টিচার এছাড়া আজকে তো 5জন টিচারের সঙ্গে পরিচয় করে দিলাম, 6জন টিচারের সঙ্গে, ওনাদের সাথেও তোমরা যোগাযোগ করতে পারো। কিন্তু আমরা চাই তোমরা আমাদের এখানে যদি পড়তে আসছো, আমাদের স্টুডেন্ট, তোমরা আলটিমেটলি ভালো কিছু নিয়ে বাজারে যাও এবং তোমরা ভালো কিছু করো। তো তোমরা সেখানে আমাদেরকে হেল্প করতে হবে, আমরা কষ্ট করবো, তোমাদেরকে হেল্প করতে হবে। ওকে, তাহলে আমরা শেষ করি। সকলকে ধন্যবাদ।